হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্প শুরুতে আমরা নামকে দেখতে পাই, যাকে ওর ভাই ন্যান ফোন করে আর হালচাল জিজ্ঞেস করে। এখানে আমরা বুঝতে পারি ন্যান নামকে খুবই ভালোবাসে আর নাম এখন আমেরিকাতে আছে ওর পড়াশোনার জন্য। কিন্তু ন্যান এখন থাইল্যান্ডে নিজের বিজনেস সামলাচ্ছে। নাম একটি জিনিস হাতে নেয়, তখন ওর মনে পড়ে ছোটবেলায় ও ভয়ঙ্কর স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে বলে ন্যান ওকে এটা দিয়েছিল। এতে ও খারাপ স্বপ্ন দেখবে না। নাম আজকালের মধ্যেই থাইল্যান্ডে ফিরে যাবে, তাই ও এটাও সুটকেসে ভরে নেয়। এদিকে ন্যান বসে বসে ভাবছিল স্কুলে যাওয়ার সময় নামের উপরে কিছু গুন্ডারা হামলা করে দেয়, তখন ও ওকে বাঁচায় আর ওর বাবার কাছে বারবার বলতে থাকে আমি আমেরিকা যেতে চাই পড়তে, তার সাথে নামকেও নিয়ে যেতে চাই। এতে বাবা বলে ওর মাথায় প্রবলেম আছে, ওর চিকিৎসা হচ্ছে, তুমি কি করে ওকে নিয়ে যাবে, তোমার মাত্র 18 বছর। বাবা রাজি না, তাই ন্যান নামকে জিজ্ঞেস করে তুমি কি চাও। নাম বলে তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকতে চাই। অর্থাৎ ওরা দুজনেই আমেরিকা চলে যাবে। এরপর নাম আর ন্যান একসাথে নামের বাবা মায়ের কবরে আসে। অর্থাৎ নাম ন্যানের আসল বোন নয়, ওর বাবা মা মারা গেছে। নাম বলে আমি ন্যানের সাথে আমেরিকা যাচ্ছি, যাতে ন্যান বলে আমি নামের সবসময় খেয়াল রাখবো। তখনই ন্যানের কল্পনার মধ্যে ওর সেক্রেটারি বুরিন বা হাত ঢুকিয়ে দেয়। পরদিন নামের বাড়িতে ওর বন্ধু কন ফুলের বুকে নিয়ে আসে। নাম বলে বন্ধুরা একে অপরের জন্য বুকে আনে না। এতে কন বলে আমি তো তোমার বন্ধুর চেয়েও অধিক। নাম জিজ্ঞেস করে তুমি কখন ফ্লার্ট করা বন্ধ করবে, যাতে কন বলে যখন আমরা বিয়ে করে নেব তখন আমি তোমাকে পছন্দ করব না, আমি ভালোবাসবো। অর্থাৎ কন প্রতি মুহূর্তে নামের সাথে ফ্লার্ট করতেই থাকে, কিন্তু নাম ওকে বন্ধুর মতোই দেখে। ওরা একটি ক্যাফেতে যায়, যেখানে নাম পড়ে যেতে চাইলে একটি ছেলে ওকে ধরে, কিন্তু কন মনে করে ও নামের সাথে ফ্লার্ট করছে, তাই ও লাগিয়ে দেয় বিশ্বযুদ্ধ। কিন্তু নাম ওকে সামলে নেয়। ওরা একসাথে খাওয়ার সময় নাম বলে আমি ন্যানকে কবে দেখবো, আমার তর্স হয়েছে না। কন ন্যানকে নিয়েও জেলাস হয় যে তোমার ভাই একটু অতিরিক্তই করে, তোমাকে নিয়ে বেশি চিন্তা করে। এরপর নাম থাইল্যান্ডে ফিরে আসে। ন্যানের সেক্রেটারি বুরিন তাকে পিক করে আনে আর ন্যানকে বলে দেয় নাম ফিরে এসেছে। ন্যান তার মিটিং এ ছিল। নাম ওর বাবা মায়ের কাছে গেলে ন্যানও হাজির হয় আর বলে আমি আপনাদের মেয়ের খেয়াল এভাবেই রেখে যাব। নাম বলে তুমি আমাকে একা আমেরিকা ফেলে চলে এসেছো, এখন এসব বলছো। যাই হোক, ওদের বন্ডিং দেখে আমরা বুঝতে পারি ওরা আসল ভাই বোন না হলে কি ভাই বোনের মতোই। এদিকে আমরা এডি ডিজাইনের ডিরেক্টরকে দেখতে পাই আর বুঝতে পারি এটাই হলো সে যে আমেরিকাতে নামকে বাঁচিয়েছিল। ওর নাম ফাহ। ফাহ খুবই হাসি খুশি আর হ্যান্ডসাম লোক, সবাই ওকে পছন্দ করে। একটি লোক রিজাইন করতে আসে, তখন ফাহ তাকে স্যালারি 5% বেশি করে দেবে বলে, কিন্তু ওই লোক রাজি হয় না। আসলে সে চেয়েছে তার স্যালারি আরো বাড়ানো হোক, কিন্তু ফাহ তার রেজিগনেশন লেটার গ্রহণ করে আর একটি পেপার দেখায়, যেখানে দেখা যায় ওই লোক তাদের কোম্পানি থেকে টাকা চুরি করত। যাই হোক, এতে মিস্টার ডিস ফায়ের উপরে রেগে যায়, সে একজনকে রিজাইন করিয়েছে বলে। ফা বলে ওই লোক চোর ছিল, কিন্তু ফায়ের বাবার কথায় আমরা বুঝতে পারি ডিস ফায়ের বাবা আর ফায়ের জন্য অনেক কিছু করেছে, তাই কাজ করে ওনার ঋণ পরিশোধ করতে হবে। নাম আর ন্যান আসে ন্যানের অ্যাপার্টমেন্টে। নাম বলে তুমি তোমার বাবার সাথে থাকো না। এতে ন্যান বলে বাবার সাথে সে ঝগড়া করেছে। নাম বলে সত্যি বলো ব্যাপারটা কি। নাম অনেক জোরাজুরি করে, কিন্তু তবুও ন্যান বলে না কি নিয়ে ওরা ঝগড়া করেছে। তাই নাম ন্যানের মা অর্থাৎ তার আন্টি লিনকে জিজ্ঞেস করে ন্যান কেন বাড়িতে যাচ্ছে না। তখন সে বলে আমেরিকা থেকে ফিরেই ন্যান কিছু নিয়ে ওর বাবার সাথে ঝগড়া করেছে, তারপর থেকে ও বাড়ি ফেরেনি। তখন ওকে কন বলে আজ রাতে ওর সাথে বারে যেতে। এতে নাম রাজি হয়ে যায় আর ন্যানকেও বলে দেয়, যা শুনে ন্যান অনেক রেগে যায়। ওরা দুজন বারে চলে আসে, যেখানে প্লেবয় কন ওয়েটার গেমের প্রেমে পড়ে যায়। গেম ওকে একদমই পাত্তা দেয় না। একটু পরই নাম আর কন ড্রিঙ্কস করে পাগলা হয়ে যায় আর পাগলের মতো নাচানাচি করতে থাকে। ওপর থেকে ফা ওদের দেখে। ফা দেখে চিনতে পারে এই মেয়েটা তো সেই যাকে ও আমেরিকা দেখেছে। ওর লোকেরা বলে কন মিনিস্টারের ছেলে আর 1 নম্বরের প্লেবয়। মনে হচ্ছে এই মেয়েটা কনের গার্লফ্রেন্ড, যা শুনে ফায়ের খারাপ লাগে, কারণ ও তো নামকে দেখেই ফিদা হয়ে গিয়েছিল। যাই হোক, ওয়েটার গেম যখন ফিরছিল তখন কিছু গুন্ডারা টাকা চাইতে আসে। আসলে গেমের মা ওদের কাছ দিয়ে টাকা ঋণ নিয়েছিল, কিন্তু দিচ্ছে না, যার জন্য এই দল লোক গেমকে চাপ দিচ্ছে। তখন ওদের বাঁচাতে রোমিও কন চলে আসে, কিন্তু ও এতটাই ড্রিঙ্কস করেছে যে একটা ঘুষি ওদের গায়ে দিতে পারে না, সব হাওয়ায়। ওকে মার খেতে দেখে নাম এগিয়ে যায়,
কিন্তু ও পেরে ওঠে না। তখন ফা চলে আসে আর নামকে নিয়ে পালায়। ওদের পেছনে অনেকগুলো গুন্ডা চলে আসে, যাদের হাত থেকে ফা নিজেও বাঁচতে পারে না। তখন ময়দানে নামে আমাদের হিরো ন্যান আর ফা মিলে ওদের বেগুন ভর্তা বানিয়ে দেয়। গেম আর কনের পেছনে আরো লোকেরা পড়ে, তাই গেম কোনো মতে ওদের আটকাতে কিছু টাকা দিয়ে বলে, এগুলো নিয়ে আপাতত ভেগে যা, না হলে পুলিশ ডাক দেব। ওরা চলে যায়। তখন ন্যান আর নাম ওদের কাছে আসে। কন ন্যানকে দেখে লুকাতে থাকে, কারণ ন্যান কনকে একদম সহ্য করতে পারে না। কিন্তু কনের যে অবস্থা, ও একা যাবে কি করে, তাই নামের কথায় ন্যানকেই দায়িত্ব নিতে হয়। ফা নামকে দেখে বাই বলে আর নামও বাই বলে। এতে কন বলে, ওই তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি ওর দিকে তাকিয়ে আছো কেন? এসব শুনে ন্যানের গা জ্বলে ওঠে আর নামকে গাড়িতে বসিয়ে চলে আসে। রাস্তার মধ্যেও কন বারবার ন্যানের গায়ে বমি করতে চাইছিল আর বেসুরো গলায় গান গাইছিল, যা দেখে নাম অনেক লজ্জায় পড়ে যায়। ন্যান বলে, এটা কি বলদ বন্ধু বানিয়েছো। এদিকে গেম বাড়ি এসে তার মাকে বলে, আপনি টাকা নিয়েছেন, তা আমাকে কেন শোধ করতে হবে? আপনি শুধু আমাকে জন্মই দিয়েছেন, বড় করেছে আমার বাবা। কিন্তু মা এমন ভাবে কথা বলে যে ও ঋণ দিতে বাধ্য। গেমের বাবা ওর কাছে থাকে না, তাই ও বলতে থাকে, বাবা তুমি কখন ফিরে আসবে, আর তুমি এখন কোথায় আছো? বাড়ি এসেও ন্যান রেগেছিল। নাম ওর রাগ ভাঙাতে থাকে। তখন ন্যান বলে, এটা কি টাইপের বন্ধু তোমার? কনকে বাদ দিয়ে অন্য আর একটা বন্ধু বানাও, আর ভুলেও ওকে ডেট করবে না। কিন্তু নাম রাগ ভাঙাতে এক্সপার্ট, ও ন্যানের রাগ হাপিস করে দেয়। অন্যদিকে ফা খালি নামের কথাই ভাবছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নামের আঙ্কেল নামকে নিয়ে যেতে চাইছিল। তখন ন্যান আর ন্যানের বাবা আটকায়। বাবা বলে, আমি নামকে আপনার সাথে যেতে দেব না, আপনি একমাত্র ওর পরিবারে রয়ে গেছেন, আর আপনার ওপরেই নামের বাবা মাকে খুনের কেস করা হয়েছে। আঙ্কেল নামকে নিয়ে যাচ্ছিল যেন নাম তার হয়ে সাক্ষী দেয়, কিন্তু নিতে পারে না। নামকে ভয় পেতে দেখে ন্যান বলে, আমি কোনোদিন তোমাকে একা ছাড়বো না। বর্তমানে নাম যখন গোসল করতে যায়, তখন ওর ছোটবেলার কিছু স্মৃতি দেখিয়ে ভয় পেয়ে যায়। তখন ন্যান চলে আসে আর নামকে সামলায়, কিন্তু দেখে নাম কিছুই গায়ে দেয়নি, যাতে ওরা দুজনেই লাফিয়ে ওঠে। ন্যান বলতে থাকে, আমি কিছুই দেখিনি, সত্যি আমি কিছু দেখিনি, তাছাড়া আমি তোমাকে ছোট থেকেই দেখেছি, তাই না? নাম বলে, হ্যাঁ। আর যা, তা তো তুমি আগেও দেখেছো। ন্যান বলে, সত্যি? এতে নাম চিল্লাপাল্লা করতে থাকে আর বলে, তুমি বললে তুমি দেখোনি, তাহলে? ন্যান দৌড়ে বাইরে চলে আসে। ও অনেক লজ্জা পাচ্ছিল আর নামেরও একই দশা। তখন ন্যান রান্না করতে থাকে, তাই নামও হাজির হয় আর বলে, আগে তো রান্নার 12টা বাজিয়ে দিতে, এখন দেখি পারো। যাই হোক, ডিনার শেষ করে নাম বলে তাকে ঘুম পাড়িয়ে দিতে। আর তখন জিজ্ঞেস করে, তুমি বলবে না কি নিয়ে তুমি বাবার সাথে ঝগড়া করেছো? আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করব যতদিন তুমি না বলছো, কিন্তু আমার বাবা মা থাকলে আমি অবশ্যই ওদের দেখতে যেতাম। এরপর ও ঘুমিয়ে পড়ে, তাই ন্যান চলে যায়। পরদিন নাম তার জবের জন্য এডি ডিজাইন ইন্ডাস্ট্রিতে নিজের সিভি জমা দেয়, অর্থাৎ যে কোম্পানিতে ফা রয়েছে। ফা নামের সিভি দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ ওকে তো জবে নিতেই হবে। অন্যদিকে নাম ন্যানের বাবার সাথে দেখা করে। বাবা বলে, তুমি আমাদের কোম্পানিতে জয়েন কেন করছো না? যাতে নাম বলে, আমি আর্কিটেকচার নিয়ে পড়েছি, তাই এখানে কাজ করলে সব ঘেটে যাবে। আর জিজ্ঞেস করে, আপনার আর ন্যানের মধ্যে কি হয়েছে? এতে বাবা বলে, এই কোম্পানিতে তোমার 15% শেয়ার রয়েছে। ও সেটা নিজে নিতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি, তাই ও অনেক রেগে গেছে। নাম বলে, ন্যান যা চেয়েছে তা হয়তো আমার ভালোর জন্যই চেয়েছে, কিন্তু আপনি এই শেয়ারটা নিজে নিয়ে নিন। তখন সেখানে নামের সেই আঙ্কেল চলে আসে। সে নামকে দেখে আগের কথা তোলে যে সে ওর বাবা মাকে মারেনি, আর নাম কখন তার কোম্পানির শেয়ার নেবে। নাম বলে, আমার লাগবে না। ও কোনো মতে বাইরে বেরিয়ে আসে। তখন ওকে ফা ফোন করে আর বলে, তুমি কোম্পানিতে জয়েন করতে পারো। কিন্তু আঙ্কেলকে দেখে নাম অনেক ভয় পেয়ে যায়। ওর মনে পড়তে থাকে ওর জন্মদিনের দিন ন্যানের পরিবার আর ওর পরিবার মিলে সেলিব্রেট করছিল, কিন্তু হঠাৎ কিছু গুন্ডারা ওদের উপরে আক্রমণ করে দেয়, যেখানে নামের বাবা আর মা দুজনেই গুলির শিকার হয়। নামের মা নামকে ন্যানের হাতে তুলে দেয় আর নামের খেয়াল রাখতে বলে। এসব ভেবে নাম অনেক ভয় পেয়ে যায়। ও কোনো মতে ফাকে বলে, আমি কোম্পানি জয়েন করব, কিন্তু ও হাঁটতেও পারে না। ও শুধু ন্যানকে ডাকতে থাকে আর ওকে বাঁচাতে বলে। আর তখন ন্যান চলে আসে। ন্যান ওকে শান্ত করে, কিন্তু সেখানে ন্যানের বাবা আসে। বাবাকে দেখে ন্যান অনেক রেগে যায় আর বলতে থাকে, আপনি কেন এসেছেন? আপনাকে দেখেই নাম এতটা ভয় পেয়েছে। নাম বলে, না, আমি একটি ছোট বাচ্চাকে জন্মদিন পালন করতে দেখেছি, তাই আমার ট্রমা অ্যাটাক হয়েছে।
আর আমি আঙ্কেলকেও দেখেছি। ন্যান বলে, যাই হোক, নামের শেয়ার নিয়ে আমি যা বলেছি তা আপনাকে রাখতেই হবে। নাম বলে, আমার চাই না, কিন্তু বাবা বলে আমি রাজি। এরপর ন্যান ওকে ডাক্তার দেখাতে বলে, কিন্তু নাম বলে আমি জব পেয়ে সেটেল হলেই ডাক্তার দেখাবো। কন তার মায়ের সাথে অফিস আসে, যেখানে ও গেমকে দেখতে পায়, আর গিয়ে বলে, তুমি এখানে? গেম বলে, আমি ইন্টার্ন হিসেবে কাজ করি আর রাতে বারে কাজ করি, না হলে আমি ঋণ দেবো কি করে। এতে কনের অনেক খারাপ লাগে। অন্যদিকে ন্যানের বাবা একটি উইল বের করে। আসলে নামের বাবা নামের উইল ওনার কাছে জিম্মি রেখে গেছেন, কারণ নামের বাবা ন্যানের বাবাকে অনেক বিশ্বাস করত। তখন আমরা ন্যানের মায়ের কথা শুনে বুঝতে পারি ন্যানের বাবা এমন কিছু করেছে যার জন্য ওনার সাথে ন্যানের ঝগড়া হয়েছে, অর্থাৎ কোম্পানির শেয়ার নিয়ে ঝগড়া হয়নি। যাই হোক, এদিকে নাম তার পায়ের চোটে ঔষধ লাগাতে চায়, কিন্তু পারে না। তখন ন্যান ওর হেল্প করে। এতে হঠাৎ করে নামের হার্টবিট অনেক বেড়ে যায়। ন্যান ওর হার্টবিট চেক করলে ও নিজেও লজ্জায় লাল হয়ে যায়। ন্যান ওয়াশরুমে চলে আসে আর বলতে থাকে, না না, ও আমার বোন, আমি এসব ভাবতে পারি না। এদিকে নাম বলতে থাকে, ও আমার ভাই, আমি এসব ফিল করতে পারি না। পরদিন নাম তার অফিসে আসে, আর প্রথম দিনই ওর দেখা হয় ফায়ের সাথে। স্লিপ খেয়ে ও ফায়ের ওপরে পড়ে যায়, তাই ফায়ের শার্টে লিপস্টিকের দাগ লেগে যায়। নাম বলে, আপনি কি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন? ফা বলে না যে এটাই ওর কোম্পানি। ও বলে, হ্যাঁ, ইন্টারভিউ দিতে এসেছি। তাই নাম ওর লিপস্টিকের দাগ ঠিক করতে সেখানে কারিকুরি করতে থাকে। কিন্তু এরপর ও ঠিকই জানতে পারে যে ফা ওর বস, যাতে ও শকড হয়ে যায়। এরপর ফা বলে, আমরা আরো 3 বার দেখা করেছি। নাম বলে, সত্যি? ফা বলে, আমেরিকাতে তুমি পড়ে যাচ্ছিলে, তখন আমি তোমাকে ধরেছিলাম, যাতে নাম লজ্জা পেয়ে যায়। কিন্তু ফা বলে না আরো 2 বার কোথায় দেখা করেছে। ও যাওয়ার সময় ওর দেখা ডিসের সাথে হয়ে যায়, কিন্তু ডিসকে দেখেই নামের মনে হচ্ছিল ও আগেও তাকে দেখেছে। এদিকে ডিস নামের বাবার নাম জানলে বলতে থাকে, ওর বাবা আমাদের কোম্পানির ক্লায়েন্ট ছিল, অর্থাৎ আমরা বুঝতে পারি ডিসের মধ্যেও ঘাপলা রয়েছে। নাম ন্যানের মায়ের কাছে আসে, যেখানে মা ওর অনেক খেয়াল রাখে। রাতে নাম তার বাড়িতে যেতে চায়, কিন্তু ও অনেক ভয় পাচ্ছিল। তখন সেখানে ন্যান চলে আসে আর ওকে ভেতরে যেতে দেয় না, কিন্তু আমরা দেখতে পাই ভেতরে কেউ একজন ঢুকে বসে আছে। ন্যান নামের ব্যাগ নিতে নিজের বাড়িতে যায়। ন্যানের মা জিজ্ঞেস করে, তুমি খেয়েছো? কিন্তু ন্যান তার মায়ের সাথেও ভালো করে কথা বলে না। ওরা ফিরে আসে, যেখানে ন্যান বলে, তুমি জিজ্ঞেস করলে না যে আমি মায়ের সাথে ভালো মতো কথা বললাম না কেন? এতে নাম বলে, জিজ্ঞেস করলেও তুমি বলতে না। ওরা দুজনে অনেক রাত পর্যন্ত মুভিজ দেখে, তাই ন্যান ঘুমিয়ে পড়ে। নাম ওকে শুইয়ে দিয়ে বলে, আমি জানতে চাই, কিন্তু তুমি যা চাও তাই হোক। পরদিন ফার নামকে ফোন করে বলে, তোমার চাকরি হয়ে গেছে, তুমি জয়েন করতে পারো। যাতে নাম খুশিতে লাফালাফি করতে থাকে আর লাফ দিয়ে ন্যানের ঘাড়ে উঠে পড়ে। ন্যান অনেক খুশি হয়, কিন্তু যখন জানতে পারে এডি ডিজাইনে জব পেয়েছে তখন ও অনেক রেগে যায় আর বলে, আমি তোমাকে ওই কোম্পানি যেতে দেব না। নাম জিজ্ঞেস করে, কিন্তু কেন? আমি কি ট্যালেন্টেড না? আমি কাজ করতে পারবো না? ন্যান বলে, তুমি যথেষ্ট ট্যালেন্টেড, কিন্তু এডি ডিজাইনে তুমি যেতে পারবে না। এতে নাম রেগে বলে, ঠিক আছে, তুমি যতদিন আমাকে উত্তর না দিতে পারবে যে কেন আমি এডি ডিজাইনে কাজ করতে পারবো না, ততদিন আমি তোমার এই কথা রাখতে পারবো না। ন্যান থাইল্যান্ডের সব বড় বড় কোম্পানির অফার নিয়ে আসে যেন নাম সেখানে জয়েন করে, কিন্তু নাম এডি ডিজাইনেই জয়েন করবে। এজন্য প্রথমবারের মতো নাম আর ন্যানের মধ্যে ঝগড়া হয়। নাম রেগে মেগে অনেক আইসক্রিম গিলছিল। তখন কন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার হয়ে ন্যানের সাথে কথা বলবো। কিন্তু যে দেখতে পায় ন্যান বক্সিং প্র্যাকটিস করছে, এতেও ভয় পেয়ে কেঁপে ওঠে। তারপরও সাহস করে বলে, আপনি নামকে কেন এডি ডিজাইনে যেতে দিচ্ছেন না? আমি রাজি না। ন্যান বলে, তুমি রাজি কি রাজি না তাতে আমার ঘন্টা হলো, তুমি চুপ করে থাকো। যাতে কন চুপ হয়ে যায়। কিন্তু কন হঠাৎ ন্যান আর নামকে নিজের বাবার জন্মদিনে ইনভাইট করে নেয়। ন্যান বলে নাম যেতে পারবে না, ওর জন্মদিন অনুষ্ঠানে ট্রমা কাজ করে, কিন্তু নাম বলে সে যাবেই। তাই ন্যান রেগে বলে, যা ইচ্ছে তা করো। ওরা সবসময় একে অপরকে খোঁচা দিয়ে কথা বলে। নাম অনেকগুলো খাবার অর্ডার দিয়ে সেক্রেটারি বুরিনের সাথে গিলতে থাকে, কিন্তু ন্যানকে অফারও করে না। সেই প্রতিশোধ নিতে নাম যখন টিভি দেখছিল তখন ন্যান রিমোটটা কেড়ে নেয়। যাই হোক, পরের দিন নাম সেজেগুজে বের হয়, যাতে ন্যান হাঁ করে থাকে, কিন্তু এই ড্রেসটা ব্যাকলেস, যাতে তো ন্যান ফায়ার হয়ে যায় আর বলে ড্রেসটা পাল্টাতে। নাম বলে, এই ড্রেসটা তো পেছনে কাপড় নেই, কিন্তু পরের ড্রেসটায় সামনে কাপড় নেই। তাই ন্যান ওকে নিজের কোট পরিয়ে দেয়।
নাম সেটা ফেলে দিলে ন্যান তার গায়ে বেঁধে দেয় আর এভাবে পার্টিতে চলে আসে। কন দেখতে পায় তাদের পার্টিতে গেম ওয়েটার হিসেবে এসেছে। কন ওর সাথে কথা বলতে চাইলে গেম পাত্তাই দেয় না। কনের বাবার পার্টিতে সব বড় বড় ক্লায়েন্টরা এসেছে, অর্থাৎ ন্যানের বাবা মা, ফায়ের বাবা মা আর আঙ্কেল ডিস। নাম আর ন্যান সেখানে গেলে ডিস বলে, নাম আমি তোমাকে অনেক আগে দেখেছি, তোমার বাবা মায়ের ফিউনারেলে। তখন ফা বলে ও এডি কোম্পানিতে নতুন জয়েন করেছে, যাতে ন্যান অনেক রেগে যায় আর কনও রেগে যায়। কন বলে, ধুর, যদি জানতাম এই লোকটা তোমার বস, তাহলে আমি নিজেই ফাকে বলতাম যেন তোমাকে এডি কোম্পানি জয়েন না করায়। এক মিনিট, ন্যান কি ফাকে বলবে নাকি তোমাকে ওই কোম্পানিতে জয়েন না করাতে? তাই ওরা দৌড়ে ন্যানের কাছে যায় আর দেখে সত্যি ন্যান ফাকে এইসবই বলছে। ফা বলে, আমি নামকে পছন্দ করি, এই জন্য কি আপনি এসব বলছেন? ন্যান বলে, আমি এটা জানতাম না, কিন্তু এখন জানি, তাই ওকে এডি কোম্পানি যেতে দেবই না। সেখানে ফা আর কন চলে আসে, ওদের আটকায়। ন্যান রেগে চলে যায়। তখন ফা নামের সাথে হাত মেলাতে চায়, কিন্তু কন তা হতে দেয় না। ফায়ের পথে খালি বিপদ আর বিপদ। এরপর ন্যানের দেখা একটি মেয়ের সাথে হয়। সে বড় কোম্পানির সিইও। ওর নাম কেই। কেই এর ডিভোর্স হয়ে গেছে আর ওর ছোট মেয়েটি কেই এর সাথেই থাকে। ন্যান মেয়েটিকে আদর করে, যা দেখে কন বলে মনে হচ্ছে ওরা হ্যাপি ফ্যামিলি, আর মেয়েটি ন্যানেরই মেয়ে। এতে নাম রেগে বলে, ন্যান শুধু আমার ভাই, আর কারো কিছু লাগে না। এরপর মিনিস্টারের জন্মদিনের কেক কাটা হয়। নামের কারো জন্মদিন দেখলে প্যানিক অ্যাটাক করে, কারণ ওর বাবা মা মারা গেছে ওর জন্মদিনের দিনই। এদিকে ন্যানও ভয় পাচ্ছিল, কারণ ওর জীবনটাও উল্টে পাল্টে গেছে এই জন্মদিনের দিনই। নাম অনেক ভয় পেয়ে বেরিয়ে আসে, তখন ফা ওকে সামলায়। ওপর থেকে ন্যান মনে করে ফা ওর কাছে আসতে চাইছে, তাই ও অনেক রেগে যায় আর ফাকে ঘুষি দিতে চায়, কিন্তু নাম আটকায় আর বলে ও আমার সাহায্য করছে। ন্যান নামকে নিয়ে চলে যায়, যেখানে ফা ভাবতে থাকে ছোটবেলায় নামকে একা দেখে ও ওর কাছে গেলে ন্যান সেবারও নামকে নিয়ে চলে গিয়েছিল। কন নামের জন্য চিন্তা করে, কিন্তু ন্যান ওকে দূরেই থাকতে বলে। ফা কনকে জিজ্ঞেস করে নাম কি তার জন্মদিনে কোনো ট্রমা পেয়েছিল। কন বলে, হ্যাঁ, তুমি কি ওর বিষয়ে জানো? ফা কিছু না বলেই চলে যায়। গেমকে দুটি ছেলে জোর করে নিয়ে যেতে চাইছিল, কিন্তু কন গেমকে বাঁচায় আর বলতে থাকে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। গেম না করতে থাকে, কিন্তু কন ওর মাথায় নষ্ট করে দেয় পেঁচাল পেরে। ওর সাথে নুডলস খেতে বলে, তাই গেম চলে আসে, যেখানে কন বলতে থাকে বেশি বেশি খাও, তাহলে তো পারবে এত কাজ করতে। এদিকে ন্যানের বাবা নামের খোঁজ নেয়। তখন আমরা পার্টিতে একজন লোককে দেখি যে ওদের উপরে নজর রাখছিল। ওরা বাড়ি ফিরে আসে, যেখানে নাম বলে তুমিও ভয় পেয়েছিলে। ন্যান বলে আমি এখন ঠিক আছি। নাম ওকে জড়িয়ে ধরে শান্ত করে আর তারা খুবই কাছে চলে আসে। তখনই ফায়ার কল আসে। নাম রিসিভ করে, কিন্তু বারবার ন্যান তাদের মাঝে বা হাত ঢুকিয়ে দিচ্ছিল, তাই নাম ওকে চুপ করায়। এরপর ন্যান আর ফা দুজনে একে অপরকে নিয়ে রিসার্চ করতে থাকে। পরদিন নাম সেজেগুজে লুকিয়ে লুকিয়ে অফিস যাচ্ছিল, কিন্তু ন্যান দেখে ফেলে আর বলে আমি তো বলেছি তুমি যেতে পারবে না। তখন নাম বলে আমিও তো বলেছি আমি যাবই। ন্যান বলে তুমি কাজে যাচ্ছ, তাহলে এত সেজেছো কেন? ওই ফায়ের জন্য এই লিপস্টিকে তোমাকে কুৎসিত দেখা যাচ্ছে। যাতে নাম রেগে ওর লিপস্টিক ন্যানের গায়ে মুছতে থাকে। ওদের এই অবস্থায় বুড়িন দেখে ফেলে আর হতবাক হয়ে যায়। ওরা কি ভাই বোন? তখন নাম বলে আমাকে সাহায্য করো। বুড়িন ন্যানকে ধরে ফেলে, তাই নাম পালিয়ে আসে। বুড়িন বলে হয়েছে, থামুন, আপনার গায়ে শুধু লিপস্টিকের দাগ, এখন বেরোতে পারবেন না। তাই ন্যান থেমে যায়। নাম বেরিয়ে আসে, কিন্তু ও বলতে থাকে আমি এসব কি করে এসেছি। ফা নামের জন্য ওয়েট করছিল, তাই নাম সেখানে আসলে ও অনেক খুশি হয়ে যায় আর সকল কলিগদের সাথে পরিচয় করায়। সবাই বুঝতে পারে ফা নামকে পছন্দ করে। এদিকে ন্যান রাগে জ্বলে যাচ্ছিল যে নাম ফায়ের সাথে এক অফিসে, তাই ও কনকে গিয়ে বলে দেখো আমি জানি তুমি নামকে পছন্দ করো, কিন্তু নাম যদি ওই কোম্পানিতে জয়েন করে তাহলে ও তোমার হবে না, বরং ফা ওকে উঠিয়ে নিয়ে পলায়ে যাবে। তাই তুমি কোনোভাবে নামকে এডি ডিজাইন থেকে বের করো। কন বলে আরে বাবা, আপনি আমাকে রিকোয়েস্ট করছেন, তার মানে নাম আপনাকে পাত্তা দেয়নি, তাই না? এতে ন্যান রেগে বলে তুমি যদি এটা না চাও তাহলে আমি জীবনে আর কোনোদিন তোমাকে নামের সাথে দেখা করতে দেব না। এতে কন বলে না ঠিক আছে, আমি দেখছি। ফা নামকে নিয়ে লাঞ্চে আসে আর ওর সাথে ফ্লার্ট করে। দুনিয়ার সবাই বুঝতে পেরেছে ফা ওকে পছন্দ করে, অথচ নাম সেটা বুঝতে পারে না। অন্যদিকে ন্যান কেই এর সাথে মিটিং করছিল একটি প্রজেক্ট নিয়ে।
কেই ন্যানকে পছন্দ করতে শুরু করেছে, তাই ও ন্যানের সাথে ফ্লার্টও করে। তখন ন্যানের কাছে ওর বাড়ি থেকে ফোন আসে, কিন্তু ন্যান ফোনটা রিসিভ করে না। আসলে ন্যানের মা লিন সিঁড়ি থেকে পড়ে গেছে আর ও ব্যথাও পেয়েছে। ন্যান ফোন রিসিভ করেনি, তাই মেইড নামকে ফোন করে আর খবর দেয়। নাম ন্যানকে ফোন করে বলে আন্টি লিন পড়ে গেছে। তাই হাসপাতালে ন্যানের সাথে কেই আসে আর নামের সাথে ফা আসে। নাম ন্যানের সাথে কেইকে দেখে অনেক জেলাস হয়ে যায়। একইভাবে ন্যান নামের সাথে ফাকে দেখে অনেক জেলাস হয়। যাই হোক, তখন ডাক্তার বলে লিন বিপদ মুক্ত। ন্যান তার মাকে দেখে আর ওর অনেক খারাপ লাগে, কিন্তু লিনের জ্ঞান ফিরলে ও রুডলি কথা বলতে থাকে আর কাজের দোহাই দিয়ে বেরিয়ে আসে। নাম লিনের সাথে কথা বলে বেরিয়ে দেখে ন্যান যায়নি। ন্যান বলে তুমি আর এডি কোম্পানিতে যাবে না। নাম বলে আমি যাব। ন্যান বলে তুমি যাবে না, আমি তোমার ভালো চাই। নাম বলে ঠিক আছে, তাহলে বলো কি কারণে আমি যাব না, যার কোনো উত্তর ন্যান দিতে পারে না। তাই নাম রেগে বলে তুমি শুধু শুধু নিজের জেদের জন্য এসব বলছো, আসলে কোনো কারণই নেই। ওদের মাঝে কেই চলে আসে আর বলে আমাদের মিটিংটা শেষ করলে ভালো হয়, কারণ আমি আমেরিকা যাচ্ছি। তাই ন্যান কেইর সাথে চলে যায়। এতে নাম অনেক জেলাস হয়। কেই তার মেয়ের সাথে ন্যানের সাথে মিটিং করে আর মেয়েটিকে আইসক্রিম খেতে দেখে ন্যানের নামের কথা মনে পড়ে, কারণ নাম যখনই রেগে যায় তখনই বেশি বেশি আইসক্রিম খেয়ে রাগ কমায়। কেই যে করেই হোক ন্যানের কাছে যেতে চায়, তাই জিজ্ঞেস করে তুমি কি নামকে নিয়ে অনেক পসেসিভ, তাই না? ন্যান বলে যদি তাই বলো তাহলে হ্যাঁ, আমি কোনোদিন আমার থেকে ওকে দূরে যেতে দেব না। কর্ন ন্যানের কথা মতো নামকে বলতে থাকে তুমি ওই কোম্পানিতে আর যেও না। নাম ওকে ধমক দিয়ে বলে দাঁড়াও, আমাকে আগে বলো ওই কেই মেয়েটি কে, ও কেন ন্যানের কাছে ঘেঁষতে চাইছে। কর্ন বলে তুমি চাও আমি কেইকে ফলো করি, যেভাবে তোমার ভাই তোমাকে ফলো করতে বলেছে? নাম রেগে বলে তুমি আমাকে ফলো করছো, আর কর্নকে পিটিয়ে বের করে দেয়। কর্ন কথা মতো কেইয়ের উপরে নজর রাখছিল আর ওদের ছবি তুলে নামকে পাঠিয়ে দেয় আর অনেক খুশি হতে থাকে। কিন্তু ন্যান ওকে দেখে ফেলে আর বলতে থাকে তুমি নামের পিছু না করে আমার পিছু কেন করছো। তখন কর্ন গেমকে দেখতে পায় আর বলে আমি তো ওর সাথে দেখা করতে এসেছি। সে গেমকে নিয়ে পালায়। কর্ন গেমকে বলে তোমার বস তো কেই, তাই না? তাহলে আমাকে কেইয়ের বিষয়ে কিছু ইনফরমেশন দাও তো। গেম বলে পারবো না। তখন কর্ন ওকে নিজের গাড়িতে বসিয়ে নেয় আর উল্টোপাল্টা পেঁচাল পাড়তে থাকে, যা অবশ্যই ফানি ছিল। এতে গেম হাসতে থাকে। আশা করা যায় ওদের মধ্যে প্রীতি শুরু হচ্ছে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় নামের জন্মদিনের দিন। সেদিন ওদের উপর আক্রমণ হয়। নামের মা ন্যান আর নামকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দেয়। ন্যান আর নাম বাথটাবে লুকায়। তখন গুন্ডাটা নামকেও মেরে ফেলতে চায়, কিন্তু পুলিশের শব্দ শুনে সে সরে যায়। ওরা বেরিয়ে আসে। ন্যানের বাবা তার পায়ে একটু চোট পায়, কিন্তু নামের বাবা মা দুজনেই মারা যায়, যাতে নাম এক মুহূর্তের মধ্যে এতিম হয়ে যায়। পরদিন ন্যান তার বাবা পং এর জন্য খাবার নিয়ে যাচ্ছিল, যেহেতু পং অসুস্থ, কিন্তু আড়াল থেকে ওদের কথা শুনতে পায়। সেখানে সে গুন্ডাটা ছিল যে নামের বাবা মাকে মেরেছে। পং বলতে থাকে তুমি কেন ওই মেয়েটাকে মারোনি। এতে সে বলে নাম ন্যানের সাথে ছিল, আমি যদি নামকে মেরে ফেলতাম তাহলে ন্যানের ক্ষতি হতো। পং বলে আমি ওর চিকিৎসার নাম করে ওর স্মৃতি মুছে ফেলেছি, যদি ও না ভুলে যায় তাহলে তুমি ওকে মেরে ফেলো। এসব কথা শুনে ন্যান হতবাক হয়ে যায়, কারণ ও ভাবতেও পারছে না ওর বাবা এসব করেছে। ও দৌড়ে নামের কাছে আসে, কারণ ও জেনে গেছে নামকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, ওকে পাগল বানানো হচ্ছে। আর এজন্যই ন্যান নামকে বাঁচাতে তাকে আমেরিকা নিয়ে গেছিল। এসব কথায় আমরা বুঝতে পারি ন্যান আর ওর বাবার মধ্যে ঝগড়া হয়েছে কোম্পানির শেয়ারের জন্য নয়, বরং এসবের জন্য। বর্তমানে ন্যানের বাবা পং লিনের সাথে দেখা করতে আসে। তখন লিনের কথায় আমরা জানতে পারি সে ওই দিনই জানতে পেরেছে যে পং কি কি করেছে। লিন জিজ্ঞেস করে আপনি এটা কেন করেছেন। পং বলে আমি এই নতুন বিল্ডিং এর কনস্ট্রাকশনে ঘাপলা করেছি, তা নামের বাবা জেনে গেছে। ও যদি বলে দেয় তাহলে আমার জেল হয়ে যাবে। ন্যান আর তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি তোমাদের রক্ষা করেছি। তাতে লিন বলে তুমি আমাদের বন্ধুর পরিবারকে মেরে আমাদের বাঁচিয়েছো, আমি পুলিশকে বলে দেব। যাতে পং বলে তুমি এটা করো না, তাহলে অনেক বিপদ হয়ে যাবে। লিন বলে কি হবে। পং বলে আমি শুধু এটা বলতে পারি যে ন্যানকে আমরা কোনোদিন দেখতে পাবো না আর নামের সুরক্ষাও হবে না। বর্তমানে লিন পংকে এসব নিয়ে বলে তুমি একটা শয়তান। পং রেগে বলে আমি তাহলে তুমি কি? তুমিও তোমার নিজের সিক্রেট রেখেছো।
সমাজে তোমার মান সম্মান এতটা বেশি তোমাকে শ্রদ্ধার জন্য না, তার পেছনে অনেক সিক্রেটও আছে। তুমি যদি আমার সিক্রেট লিক করো তাহলে আমিও তোমার সিক্রেট ফাঁস করে দেব। এতে লিনের অবস্থা খারাপ হতে থাকে, তাই ডাক্তার চলে আসে। আমরা বুঝতে পারি লিন অবশ্যই কিছু একটা ভয়ঙ্কর লুকাচ্ছে। যাই হোক, নাম ন্যানের মায়ের অবস্থা দেখে ন্যানকেও ডেকে পাঠায়। ন্যান ওর বাবাকে কেন সহ্য করতে পারে না তা তো আমরা জানি, কিন্তু পং বলতে থাকে তুমি রেগে থেকো না, আমি নামের শেয়ার ওকে দিয়ে দেব। ন্যান বলে তার মানে আপনার মধ্যে একটু অনুশোচনা এসেছে, আপনি যা আগে করেছেন তার তো হচ্ছে না। এসবের জন্য নাম ওকে চুপ হতে বলে আর ন্যানকে নিয়ে বেরিয়ে আসে। নাম এত ঝামেলায় পাগলই হয়ে যায়, তাই সোফায় শুয়ে পড়ে। তখন ন্যান ওর কোলে মাথা রেখে শোয়, তাই নাম সরে যায়, কিন্তু আবারও ন্যান ওর কোলেই মাথা রাখে। এরপর নাম ওকে সরাতে পারে না। ন্যানকে এতটা কাছে দেখে ও আরো কাছে চলে যায়, কিন্তু তখন ন্যান চোখ খুলে ফেলে আর বলে তোমার খিদে পেয়েছে। নাম ভয় পেয়ে লাফিয়ে ওঠে আর সেখান থেকে সরে যায়। ও অনেক লজ্জা পায় আর ন্যানও এসবই ভাবছিল। তখন নামের ফোনে ফা কল দেয়। ফা কোনো জরুরি কথা বলতে কল দিয়েছে, কিন্তু ন্যান বলতে থাকে এটা ওয়ার্কিং আওয়ার নয়, তাই ওকে ফোন দিও না। অন্যদিকে কন গেমকে বাড়ি পৌঁছে দেয়। তখন গেমের মা আর সৎ বাবা চলে আসে। ওরা গেমের বাড়িটা দখল করতে চায়। গেম বলে এই বাড়ি আমার বাবার, আমি কিছুতেই এটা তোমাদের হাতে দেব না। তাই ওর সৎ বাবা ওকে মারতে যায়। তখনই কন চলে আসে আর ওনাকে একটা ঘুষি দিয়ে দেয়। ওদের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে যায়, তাই গেম তার মাকে চলে যেতে বলে, না হলে পুলিশকে ডাক দেবে। তাই ওরা হুমকি দিয়ে চলে যায়। গেম কনের ক্ষতে ঔষধ লাগিয়ে দেয় আর বলে তুমি কেন আমার জন্য আঘাত নিলে। তখন কন বলে তুমি আমার বন্ধু, তাই তোমার পাশে আমি আছি। গেম বলে আমি তোমার বন্ধু না। পরদিন ফা নামকে সরাসরি বলেই দেয় যে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে ডেট করবে, যাতে নাম হতবাক হয়ে যায়। ও নাও বলতে পারে না আর হ্যাঁও বলতে পারে না, কিন্তু ওদের কথা কন শুনে ফেলেছে। ও বলে কি বললে তুমি, আমি এখনো মরিনি, নামকে পেতে হলে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। ফা বলে আমি লাফ দিয়ে নিয়ে চলে যাব, যাতে কন অনেক রেগে যায়। তাই নাম ওকে কোনোভাবে বাইরে নিয়ে আসে। কন বলে ওর এত বড় সাহস, ও তোমাকে ডেটের জন্য বলেছে। আমি তোমার পেছনে 1 যুগ ধরে হাত ধুয়ে পড়ে আছি, আর ওর এত সাহস। ন্যান যখন জানতে পারবে তাহলে ওর লাশ পড়ে যাবে। যাতে নাম রেগে বলে তুমি এসব কিছুই ন্যানকে বলবে না, আমি অ্যাডাল্ট, তাই আমি বুঝে নেব। কিন্তু অফিসের মধ্যে ফা ওর দিকে তাকিয়েই থাকে, যাতে বেচারি কোনোভাবে নিজের মুখটা লুকিয়ে রাখে। এদিকে লিনকে দেখতে ফায়ের আঙ্কেল ডিস আসে। ডিস লিন এখন কেমন আছে তা জিজ্ঞেস করে, কিন্তু সে চলে গেলে লিন অনেক ভয় পেয়ে যায়। অর্থাৎ উনি নিশ্চয়ই এমন কিছু করেছে যাতে লিন এতটা ভয় পেয়েছে। ডিস ন্যানের বাবা পং এর সাথে কথা বলে। পং বলে চিন্তা করবেন না, আমি নামকে আমাদের কোম্পানি থেকে দূরে রাখছি, তাই ও আপনার বিষয়ে কিছু জানতে পারবে না। ডিস বলে ভালো কথা, হয়তো তুমি জানো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কি হবে। পং জানে যে ডিস মানুষও মারতে পারে, তাই ও ডিসের বিরুদ্ধে যাবে না। অন্যদিকে কন নামের কথায় কান্না দিয়ে ন্যানকে বলে দেয় যে নামকে ফা প্রপোজ করে ফেলেছে আর ডেট করতে বলেছে। যা শুনে তো ন্যানের মাথায় রক্ত উঠে যায়। যা দেখে কনের আত্মা কেঁপে ওঠে। ন্যান বলে তোমাকে বলেছিলাম ওকে এডি ডিজাইন থেকে বের করতে, তুমি পারলে না। কন বলে আপনারই তো বোন, দুনিয়ার ঘাটতেরা, আমি কি করব। ও খবরটা দিয়ে পালিয়ে যায়। আর বুরিনকে বলে কি অবস্থা, আমি যে আগুনটা লাগালাম ন্যান জ্বলে উঠছে না কেন। বুরিন বলে উঠবে, নামের জন্য উনি সব করতে পারেন। লিফটের মধ্যে ফা নামকে জিজ্ঞেস করে তুমি কি আমার জন্য আনকমফোর্টেবল হয়ে গেছো, তুমি কাউকে পছন্দ করো। নাম বলে না, এমন কিছুই না, কিন্তু আমি এখন নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তায় আছি। ফা বলে তাহলে আমার চান্স আছে। নাম বলে হ্যাঁ, কিন্তু তা পরের কথা। তখনই লিফট আটকে যায়। অন্ধকারে নাম অনেক ভয় পেয়ে যায়। তখন ফা ওকে সামলায় আর বলে আমি ছোটবেলায়ও তোমার সাথে দেখা করেছি, যেখানে আমি প্রমিস করেছিলাম তোমার বাবা মা চলে গেছে বলে কি হয়েছে, আমি সবসময় তোমার পাশে থাকবো। আর আজও বলছি আমি সবসময় তোমার পাশে থাকবো। নামের ছোট ফাকে মনে পড়ে, তাই ও খুব খুশি হয়ে যায়। তখন ওকে ন্যান ফোন করে। আসলে ন্যান ওকে পিক করতে এসেছে। নাম বলে আমি লিফটে আটকে গেছি, তাই ন্যান জলদি ওর কাছে চলে আসে। আর লিফট ঠিক করা হলেই নাম ন্যানকে জড়িয়ে ধরে। ন্যান অনেক ভয় পেয়ে যায়, কিন্তু নাম বলে ফা ছিল বলেই আমি একদম ঠিক আছি। তাই ন্যান ফাকে ধন্যবাদ দেয়
কিন্তু বলেও দেয় যে আমি কিন্তু তোমাদের ডেট করার অনুমতি দেইনি। ফাও উত্তর দেয় তাই নাম ন্যানকে নিয়ে পালায়। ওদের কথা সব এমপ্লয়িরা শুনতে পায় আর বুঝে যায় যে ফা নামের উপরে লাইন মারছে। ফায়ের কলিগ মিন্ট ন্যানকে দেখে মুগ্ধ হয়ে যায়। তখন ফা বলে, আরে তুমি তো এতদিন আমাকেই হ্যান্ডসাম বলতে, এখন ওকে পছন্দ হয়ে গেল? নাম ন্যানকে বলে, আমি এমনিতেই ফাকে মানা করে দিয়েছিলাম, তুমি কেন কথা বাড়ালে? ন্যান বলে, আরে এটা আগে বলবে না? তাহলে চলো বাড়ি চলো। ওরা বাড়ি আসলে নাম মাছ ভাজতে চায় কিন্তু নিজের হাতই পুড়িয়ে ফেলে। তাই ন্যান লাফিয়ে পড়ে আর ওকে বকে, তুমি কেন রান্না করছো? যদি তুমি শিখতে চাও তাহলে আমি শিখিয়ে দিচ্ছি। নাম বলে, না ভাই, তুমিই রান্না করে দাও, আমি খেতে পছন্দ করি। ওরা একসাথে খাচ্ছিল। তখন নাম বলে, আন্টি লিন সুস্থ হয়ে গেছে, আমার সাথে চলো, আমরা ওনাকে নিয়ে আসি। এতে ন্যান বলে, দরকার নেই, আমি বুরিনকে পাঠিয়ে দিয়েছি, যাতে নাম শকড হয়ে যায় যে কেন ন্যান নিজের মায়ের উপরেও রেগে আছে। যাই হোক, ও এবার ফায়ের কথা ভাবে কিন্তু ওর হার্টবিট একটুও বাড়ে না। কিন্তু ন্যানের কথা ভাবতে ওর হার্ট লাফালাফি করতে থাকে যাতে ও হতবাক হয়ে যায়। যাই হোক, রাতে নাম আবারও খারাপ স্বপ্ন দেখে ন্যানের কাছে চলে আসে। ন্যান ওকে জড়িয়ে ধরে আর এবার ওরা দুজনেই নিজেদের ফিলিংস কন্ট্রোল করতে পারে না। ন্যান নামকে কিস করতে থাকে কিন্তু নাম ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তুমি আমার এত খেয়াল রাখছো শুধু এজন্যই যে তোমার বাবা আমার বাবা মাকে মেরেছে। ন্যান বলে, না, আমি সত্যি তোমাকে নিয়ে ভাবি, তোমার ভালো চাই। তখনই সেখানে ন্যানের বাবা পং চলে আসে আর বলে, এই মেয়েটা আমার পথের কাঁটা। এই বলে সে ন্যানের সামনে নামকে মেরে ফেলে যাতে ন্যান অনেক ভয় পেয়ে যায়। তখনই ওর ঘুম ভেঙে যায়, অর্থাৎ এই সবকিছু একটি স্বপ্ন ছিল। কিন্তু ন্যান তবুও ভয় পাচ্ছিল, যদি সত্যি নাম সবটা জানতে পারে তাহলে ও ওকে এভাবেই ভুল বুঝবে না তো। ফা প্রথম দিনই যে লোকটি রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করেছিল সে লোকটি পুরো এডি ডিজাইনের নাম খারাপ করে। সে গুজব ছড়ায় ফা নামকে পছন্দ করে, তাই সে নামকে এই কোম্পানিতে নিয়েছে। সুতরাং নাম নিজের ট্যালেন্ট দিয়ে চাকরি পায়নি, বরং ও তার চেহারা দিয়ে চাকরি পেয়েছে। এসব কথা শুনে নামের অনেক খারাপ লাগে। তখনই ওকে একটি সাংবাদিক ফোন করে বলে, আপনার পাস্টের কথা নিয়ে আমরা একটি ইন্টারভিউ নিতে চাই। যাতে নাম অনেক ভেঙে পড়ে আর ওই লোককে অনেক কথা শুনিয়ে দেয়। সে ন্যানকে ফোন করে রিপোর্টারের কথা বলে দেয়। ন্যান বলে, আমি সামলে নেব, এসব নিশ্চয় তোমার আঙ্কেল নিজেকে সৎ প্রমাণ করার জন্য করেছে, কিন্তু তুমি কি আরো কিছু নিয়ে কষ্ট পাচ্ছ? এতে নাম বলে না যে ওর আর ফায়ের নামে সকল লোকেরা গুজব ছড়িয়েছে। এই গুজব সম্পর্কে ডিস জানতে পারলে সে ফায়ের উপরে রাগ করে আর বলে এসব ব্যাপার দেখে নিতে। ফা বলে, ঠিক আছে, আমি সামলে নেব। তাই যখন সব এমপ্লয়িরা নামের সামনে এসে ওকে উল্টোপাল্টা বলছিল তখন ফা ওদের চুপ করায় আর মিটিং রুমে নিয়ে এসে নামের প্রোফাইল দেখায় যে ও সত্যি এই কাজের যোগ্য, যাতে সব এমপ্লয়িরা চুপ হয়ে যায়। কিন্তু এই খবর ন্যান পেলে ও প্রচুর রেগে যায় আর ফায়ের কাছে এসে বলে, তোমার দায়িত্ব তোমার এমপ্লয়িদের খোঁজ নেওয়া, কিন্তু তুমি তা পারোনি, তোমার জন্য আমার বোন কেন কষ্ট পাবে? ফা বলে, আমি সব ঠিক করে দেব। কিন্তু ন্যান নামকে রিজাইন করতে বলে। নাম এবারও রাজি হয় না। তাই ন্যান বলতে থাকে, আমি জানি তুমি অ্যাডাল্ট, কিন্তু তোমার ভুল ডিসিশনের জন্য তুমি কষ্ট পাবে আর আমি সেটা মেনে নেব, তা হবে না। নাম সত্যি অনেক কষ্ট পেয়েছে। এতক্ষণ ও শক্ত হয়ে থাকতে চেয়েছে কিন্তু আর পারে না। ও অনেক কান্না করে। অন্যদিকে ফা আর তার টিম মিলে সোশ্যাল মিডিয়ায় আসল খবরটা ছড়ায় যে নাম এই জবের যোগ্য। ন্যান নামের জন্য আইসক্রিম নিয়ে আসে। তখন নাম জিজ্ঞেস করে, তোমার ওই কেইয়ের কি অবস্থা? মনে হচ্ছিল তুমি ওনাকে বেশ পছন্দই করেছো। ন্যান বলে, ফালতু কথা, ও আমার ক্লায়েন্ট। কিন্তু নাম ন্যানকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে। অন্যদিকে আমরা একটি লোককে গুন্ডামি করতে দেখতে পাই। সে আসে ডিসের কাছে, অর্থাৎ ডিস এই লোককে নিজের আঙুলের ডগায় নাচায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই লোককে দিয়েই ডিস নামের পুরো পরিবারকে মেরে ফেলেছে আর হুমকি দিয়েছে যদি সেই কাজটা না করে তাহলে তার নিজের মেয়ের ক্ষতি হবে। যাই হোক, কন গেমের কাছে আসে আর বলে, চলো তোমাকে এগিয়ে দেই, কারণ আজকেও তোমার মা আর সৎ বাবা আক্রমণ করতে পারে। গেম না করে দেয় কিন্তু কন শোনে না, তাই ও গেমকে নিয়ে যাচ্ছিল। তখন গেমের আসল বাবা কনকে পিটুনি দেয়। গেম বলে, বাবা ও আমার বন্ধু, আর গেমের বাবাকে দেখে আমরা চিনতে পারি এই হলো ডিসের সেই লোক যে নামের পরিবারকে মেরেছে। যাই হোক, গেমের বাবা কনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? কন সম্পূর্ণ কথা বলে দেয়।
যে আপনার স্ত্রী আর তার নতুন হাজবেন্ড গেমের উপরে আক্রমণ করেছিল, তাই আমি গেমকে বাঁচাতে ওকে এগিয়ে দিতে এসেছি। বাবা এবারের মতো কনকে ক্ষমা করে, তাই কন পালিয়ে চলে আসে। নাম কনকে জরিমানা হিসেবে অনেকগুলো খাবার অর্ডার করে, কারণ নাম কনকে বলেছিল ন্যানকে ফায়ার বিষয়ে না বলতে, কিন্তু কন শোনেনি। কন তার জরিমানা দিয়ে দেয়। তখন ওকে ওর সেই আঙ্কেলের মেয়ে মন ফোন করে আর বলে সেখানে গিয়ে ওর সাথে দেখা করতে। নাম কনকে বলে তাকে ওই বাড়ি পৌঁছে দিতে। কন বলে তোমাকে যেতে হবে না, কিন্তু নাম যাবেই। অন্যদিকে ন্যান কে এর সাথে মিটিং এ বসে, কিন্তু কে এর নজর ন্যানের দিকেই ছিল, কারণ ন্যান মানুষটা এতটা ভালো, ওর মেয়েকেও আদর করে। ও যদি ন্যানের সাথে সেটেল হয় তাহলে তার কথাই নেই, কিন্তু ন্যান কে ওরকম নজরে দেখেই না, একজন ক্লায়েন্ট হিসেবেই দেখে। যাই হোক, ওদিকে কন নামকে তার আঙ্কেল রুটের বাড়িতে নিয়ে আসে। নাম বলে ভুলেও ন্যানকে এ খবর দিবি না। ও ভেতরে চলে যায় আর কন বাইরে ওয়েট করে। রুটের মেয়ে মন নামকে বলে তুমি এসেছো, রিপোর্টারও চলে আসছে। নাম বলে কিসের রিপোর্টার? মন বলে সে তোমার ইন্টারভিউ নেবে আর আগের কেস আবার চালু হবে, কারণ আমি জানি আমার বাবা তোমার বাবাকে মারেনি। নাম ইন্টারভিউ দিতে না করে দেয়। তখন মন বলে কেন, দুনিয়ার সামনে আমার বাবা খুনি হয়ে বেঁচে আছে, আর তুমি কি চাও না আসল সত্যিটা বাইরে আসুক? বাইরে কন অনেক ভয় পাচ্ছিল নাম ফিরছে না কেন। তখন ও রিপোর্টারদের আসতে দেখে। কন বুঝতে পারে ঘাপলা আছে, তাই ও সোজা ন্যানকে ফোন করে দেয় আর সব বলে দেয়। ন্যান তো ফায়ার হয়ে যায়। ও কনকে বকবে তার সময়ও নেই, তাই বলতে থাকে তুমি নামের সাথে থেকো, ওকে একা রেখো না, আমি আসছি। ন্যান তার গাড়িকে ছুট লাগায়, তার জন্য কন ভেতরে চলে আসে। রুট বলে আমিও চাই সত্যিটা বাইরে আসুক, যদি আমি অপরাধী হই তাও প্রমাণ হবে, কিন্তু আমি আমার ভাইকে মারিনি। নামকে চুপ দেখে কন বলে তুমি এসব না চাইলে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, কিন্তু নামও রাজি হয়। ঠিক আছে, প্রমাণ হোক। নাম ইন্টারভিউ দেয় আর যা হয়েছে তা সব খুলে বলে দেয়। ওর শুধু মনে আছে বাথটাবে ওরা লুকিয়েছিল, তখন একটি লোক গান পয়েন্ট করেছিল, কিন্তু তার চেহারা দেখা যায়নি। যাই হোক, রিপোর্টার চলে যায়। তখন ন্যানও সেখানে এসে পড়ে। ন্যান মনকে বলতে থাকে তুমি নামকে জোর করেছো তাই না? নাম বলে না, আমি নিজেই ইন্টারভিউ দিয়েছি আর আমিও চাই সত্যিটা সামনে আসুক। ন্যান ওকে গাড়িতে বসাতে চায়। তখন নাম ওকে না বলার জন্য ক্ষমা চায়। এতে ন্যান বলে আমি চাই না এই কেসের জন্য তুমি বিপদে পড়ো। ওদের এভাবে দেখে মন বলতে থাকে ন্যান সত্যিটা সামনে আনতে চায় না কেন? সত্যিটা আসলে ওর কি সমস্যা হবে? সমস্যা তো আছে, কারণ ওর বাবাই এসব করেছে তাই না? ন্যান নামকে বাড়ি নিয়ে আসে আর ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু ও ভাবতে থাকে যদি নাম সত্যিটা জানতে পারে তাহলে কি ও ওকে ভুল বুঝবে। পরদিন থেকেই নামের সেই ইন্টারভিউ নিয়ে আলোচনা শুরু হয়ে যায় আর পুরনো কেস আবার চালু করা হয়। এই খবর পন পেলে ও তো পাগলই হয়ে যায়, যে সব যদি আবার জানাজানি হয় তাহলে ওর 13টা বেজে যাবে, আর ওনার বিরুদ্ধে খোঁজ খবর নিলে তারা নিশ্চয়ই প্রমাণ পেয়ে যাবে। এদিকে চান সেসব প্রমাণ জোগাড় করতে থাকে, যার সাহায্যে এই কেসটা এগোবে। আসলে নামের বাবা মাকে মেরে গেমের বাবা যখন নামকে মারতে যাচ্ছিল তখন চান তাকে আটকেছিল আর নামকে বাঁচিয়েছিল। অন্যদিকে কেই তার নতুন প্রজেক্টের জন্য এডি ডিজাইনকে বেছে নেয় আর ফাঁকে বলে আমি নামের কাজ দেখেছি, নাম অনেক ভালো কাজ করে, তাই আমি তোমাদের সাথে ডিল করতে চাই। এই প্রজেক্টটা তুমি নামের দায়িত্বে দিও। ফা বলে নাম ভালো কাজ করে, কিন্তু ওর ভাই ন্যানের জন্য হয়তো ও আর এডি ডিজাইনে কাজ করবে না। কেই বলে ও আচ্ছা, তাহলে আমি ন্যানের সাথে কথা বলবো আর ওনাকে বুঝিয়ে বলে নিশ্চয়ই সে আমার কথা শুনবে। এটা শুনে তো ফায়ের খুশির ঠিকানাই থাকে না। তাহলে কেউ একজন আছে যে নামকে এই কোম্পানিতে আনতে পারবে। তারপর ফা নামের সাথে দেখা করে আর কে এর প্রজেক্টের কথা বলে। ও বলে তুমি যদি এই প্রজেক্টের দায়িত্ব নাও তাহলে তুমি তোমার ক্যারিয়ারে অনেক এগিয়ে যাবে। নাম এমন একটা অফার পেয়ে খুশি হয়ে যায়, কিন্তু ও ন্যানকে রাজি করাবে কি করে? পং নামকে ফোন করে আর বলে এই কেসটা নিয়ে ঘাটাঘাটি না করতে, যা গেছে তা গেছে, তুমি এসব নিয়ে আর ভেবো না। তখন নাম বলে না আঙ্কেল, আমি জানতে চাই আসলে কি হয়েছিল আর কে এসবের পেছনে আছে। নাম ন্যানকে নুডলস খাওয়ার বাহানায় জিজ্ঞেস করতে চায় যে ও এডি ডিজাইনে যাবে কিনা।
কিন্তু তখন পং ন্যানের ফোনে মেসেজ করে বলে নামকে এই কেস থেকে দূরে রাখতে। ন্যান ভয় পেয়ে যায় আর চলে আসে, তাই বেচারা নাম কথাটা বলতেই পারে না। অন্যদিকে পং আবার পুরনো কাগজপত্র ঘাঁটতে থাকে। তখন লিন বলে, তুমি কিসের ভয় পাচ্ছ? তুমি তো সব কাগজপত্র পুড়িয়েই ফেলেছো। এরকম শয়তানি কাজের জন্য তুমি যা ইচ্ছে তা করো, কিন্তু আমাকে জড়িও না। এতে পং বলে, তুমি কি করেছো তা ভুলে যেও না। এটা শুনে লিন আবারও ভয় পেয়ে যায়। এদিকে কন গেমের কাছে আসে আর বলতে থাকে, আমি ওর জন্য যতই ভাবি ও আমার জন্য একটুও ভাবে না। কন নামের কথা বলছিল। গেম বলে, কারো কেয়ার করলে সে নিজেই বুঝতে পারে, তাকে বলতে হয় না। কনের মনে পড়ে ন্যান যখন নামের জন্য ভাবে তখন নাম ঠিকই বুঝতে পারে, অর্থাৎ নাম শুধু ওকেই বুঝতে পারে না। কন অনেক কষ্ট পায় আর গেমকে বলে, চলো ডিনার করতে যাই। গেম বলে, গেলে যাও, আমি যাব না। কিন্তু কন ওকে নিয়েই যাবে। রাস্তায় ওদের একসাথে গেমের বাবা দেখে ফেলে। সে গেমকে নিয়ে আসে আর কনকে হুমকি দেয় তার মেয়ের থেকে দূরে থাকতে। কন দেখে গেম তার বাবার সাথে অনেক খুশি আছে। ও আবার গেমের বাড়ি চলে আসে। গেম জিজ্ঞেস করলে কন বলে, তোমার সাথে ডিনার করা আর তোমাকে বাড়ি ড্রপ করা আমার অভ্যাস হয়ে গেছে। তখন আবার গেমের বাবা কনকে দেখে ক্ষেপে যায়। কন বলে, আমি গেমের বন্ধু, আপনি কেন আমাকে পছন্দ করেন না? এতে বাবা ওকে শিক্ষা দেয় আর চলে যেতে বলে। গেম বলে, চলে যাও। কিন্তু কন বলে, বন্ধু কোনোদিন বন্ধুর সাথে দেখা করা বাদ দেয় না। এদিকে নাম ভাবছিল ও ন্যানকে কি করে রাজি করাবে, তাই ন্যানের অফিসে চলে আসে। তখন দেখতে পায় ন্যান আর কেই একসাথে আছে, যাতে নামের অনেক খারাপ লাগে। বুরিন বলে, স্যার আর কেই এর মধ্যে এমন কিছুই নেই। যাতে নাম বলে, যদি থাকেও তাহলেও আমাকে কিছু বলতে হবে না, একদিন ন্যানের নিজের পরিবার হবে। তখন সেখানে ন্যান চলে আসে আর জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? নাম বলে, আমি এডি ডিজাইনে কাজ করতে চাই, কারণ আমি খুব বড় একটি প্রজেক্ট পেয়েছি। এতে হঠাৎ করে ন্যান রাজি হয়ে যায়, যাতে তো নামের খুশি আকাশ সমান হয়ে যায়। তখন ন্যান বলে, এই কথাটা কেইও বলেছে। এতে নাম কষ্ট পায় যে কেই বলেছে বলেই তুমি রাজি হয়েছ, আমার জন্য তো তুমি রাজি হওনি। ন্যান বলে, দাঁড়াও, আমি তোমার জন্যই রাজি হয়েছি, কারণ তোমার ইচ্ছা এডি ডিজাইনে কাজ করা আর তোমার ক্যারিয়ার গঠন হোক, সেটা আমিও চাই। এতে নাম খুশি হয়, কিন্তু এদিকে কেইও অনেক খুশি হয়ে যায়। ফা নামের ছবি দেখে নামের একটি ছবি আঁকে, অর্থাৎ আমাদের ফা প্রেমে হাবুডুবু খাচ্ছে। যাই হোক, নাম আবার এডি ডিজাইনে ফিরে আসে, যাতে সবাই খুশি হয়, আর ফা তো একটু বেশি খুশি হয়। ওরা বলে, কেই এর সাথে এই প্রজেক্টে ন্যানও আছে, তার মানে কি তোমার ভাইয়ের জন্য তুমি এই প্রজেক্টটা পেয়েছো? ফা বলে, একদমই না, কেই নিজে এই প্রজেক্টটা নামকে দিয়েছে। কিন্তু ন্যানের ছবি দেখে ওদের কলিগ মিন্ট বলতে থাকে, নাম, তোমার ভাইকে বিয়ে করাতে চাইলে আমার কথাটা ভেবো। কিন্তু নামের মাথায় কেই এর কথাই ঘুরছিল, ও অনেক জেলাস হচ্ছিল। এদিকে চান যেসব প্রমাণ জোগাড় করছিল তা রুটের কাছে নিয়ে যাচ্ছিল, যেন রুট নিজেকে নির্দোষ প্রমাণ করে। কিন্তু গেমের বাবা ওকে আটকে দেয়, কারণ সে কোনোভাবে এই রহস্য বের হতে দেবে না। এতে ডিস ওদের উপরে ভারী পড়বে আর বলতে থাকে, তুমি যে বাচ্চা দুটিকে বাঁচিয়েছিলে আমি তাদের খুঁজে মেরে ফেলবো। চাঁদ যদিও চেয়েছিল, কিন্তু ও রুটকে সাহায্য করতে পারে না। ন্যান দেখতে পায় নাম একা একা সুইমিং করছে, তাই জিজ্ঞেস করে, তুমি আমাকে বলতে আমি চলে আসতাম। নাম বলে, তুমি বিজি ছিলে। ন্যান বলে, যতই বিজি হই আমি কোনোদিন তোমাকে ইগনোর করতে পারবো না। এখন বলো, তুমি কেন রেগে আছো? নাম বারবার বলতে থাকে, আমি রাগ করিনি। ন্যান বলে, তাহলে বেরিয়ে এসো, ঠান্ডা লাগবে। কিন্তু নাম ওকেও পানিতে ফেলে দেয় আর ওরা দুজনে একসাথে অনেকক্ষণ সময় কাটায়, অনেক দুষ্টুমি করে। ন্যান বলে, এখন বলো তুমি কেন রেগে আছো? নাম বলে, আমি নিজের ওপরে রেগে আছি। তোমার জীবনে যখন অন্য মেয়ে আসবে তাহলে তো তুমি আর এমন ভাবে আমাকে নিয়ে ভাববে না, আমার জায়গায় অন্য কেউ চলে আসবে। ন্যান বলে, এসব তুমি কি ভাবছো? যা কিছুই হয়ে যাক, তোমার জায়গা কোনোদিন কমে যাবে না। তুমি আমার মনে অন্য একটা জায়গা করে রেখেছো। সে আস্তে আস্তে নামের অনেকটা কাছে চলে আসে, কিন্তু কোনোভাবে নিজেকে সামলে নেয় আর ওকে জড়িয়ে ধরে। নাম বলে, আমি যাই, আমার ঠান্ডা লাগছে। ওরা সরে তো যায়, কিন্তু ওদের মনে ঝড় বইছিল। যদিও ওরা দুজনেই একে অপরকে ভালোবাসে, কিন্তু ভাই বোনের বন্ধনে তারা আটকে আছে। যাই হোক, পরদিন নাম অফিস আসলে তার পেছনে গেমের বাবা আসে,
কারণ ডিস গেমের বাবাকে বলেছে নামের উপরে নজর রাখতে, আর তাকে কন দেখে ফেলে। কন বলতে থাকে, আরে আঙ্কেল, আপনি কি এখানে কাজ করেন নাকি? ও গায়ে পড়ে কথা বলতে থাকে, কিন্তু গেমের বাবা কোনো উত্তরই দেয় না। সেখানে ন্যান আর কেই চলে আসে, যেখানে ন্যান নামের অনেক প্রশংসা করে, যে নাম তার কাজে অনেক ভালো। এতে নাম অনেক খুশি হয়ে যায়। ফা আর নাম যখন তার প্রজেক্ট নিয়ে কাজ করছিল, তখন তাদের একসাথে দেখে ন্যানের গা জ্বলে ওঠে। ওর মন চাইছিল ফাকে একটা ঘুষি দেই, কিন্তু উপায় নেই। ওরা যখন একসাথে লাঞ্চ করছিল, তখন কেই ইচ্ছে করে এমন ভাবে কথা বলতে থাকে যে ন্যানের জীবনে সে আর ওর মেয়ে ডিয়ারও আছে। এইসব শুনে তো নামের রাগ উঠছিল। তখন ফা আবার নামের সাথে ফ্লার্ট করতে থাকে, এতে আবার ন্যান জ্বলে ওঠে। তখন ডিয়ারের গলায় খাবার আটকে যায়, এতে ন্যান নিনজা টেকনিক খাটিয়ে তা বের করে, আর ওকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়। ফা বলতে থাকে, তোমার ভাই এসবও পারে? দারুণ লোক তো। নাম বলে, হ্যাঁ, আমার ভাই দারুণ। সে এইসব টেকনিক শিখেছে আমার জন্য, যেন আমার কোনো সমস্যা হলে সে নিজে হ্যান্ডেল করতে পারে। ন্যান ডিয়ারকে নিয়ে আসে আর বিচে খেলতে থাকে। দূর থেকে নাম ওদের দেখে কষ্ট পায়। তখন কেই সেখানে আসে আর বলে, মনে হচ্ছে না যে বাবা মেয়ে খেলছে। ও বলেই দেয় যে ও ন্যানকে পছন্দ করে, যাতে নাম শক্ত হয়ে যায়, কিন্তু নিজেকে সামলে বলে, এটা আমার ভাইয়ের লাইফ, তাই সেই ঠিক করবে তার কার সাথে থাকা উচিত। এরপর কেই নিজেও ন্যানের সাথে খেলতে চলে যায়, যা দেখে নামের প্রচুর কষ্ট হচ্ছিল। তখন ফা বলে, এমনটা একদিন হবে, তোমার ভাইয়ের এরকম একটি মেয়ে হবে যে কিনা তার সাথে খেলবে। আর এই জিনিসটাও তো নামকেই জ্বালাচ্ছিল। ও চায় না ওর ভাইকে ভাগ করতে, কিন্তু তা মুখেও আনতে পারছে না। রাতে ও স্বপ্নে দেখে যে ন্যান তার পরিবার নিয়ে খুশিতে আছে, অথচ নামকে ভুলেই গেছে। এসব দেখে ঘুমের মধ্যে নাম ভয় পাচ্ছিল। তখন ন্যান চলে আসে আর ওকে সামলায়। নাম বলে, আমাকে ছেড়ে দিও না, তুমি চলে গেলে আমি কি করব? তখন ন্যান ওকে শান্ত করে আর বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পরদিন নাম ফায়ের সাথে ডিনারে যায়, যেখানে চান সেসব প্রমাণ নামকে দেয়, যেন নাম জানতে পারে আসল দোষী কে। কিন্তু নাম চানের পিছু করে, আর চানকে দেখেই ও ভয় পেয়ে যায়। ওর মনে পড়ে সেদিন এই লোকও এসেছিল। গেমের বাবা চানকে আটকাতে আসে, তাই ওদের মধ্যে ফাইট হয়, আর ফা নামকে বাঁচাতে ফাইটও করে। সঠিক সময়ে সেখানে ন্যান চলে আসে। ন্যান ওই লোককে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু নামকে সামলায় আর মিথ্যে বলে যে ওই লোক সেই লোক না। ওরা পুলিশ কমপ্লেন করে। তখন ন্যান ফাকে ধন্যবাদ দেয় নামকে রক্ষা করার জন্য, কিন্তু এরপর থেকে এই মামলা থেকে দূরে থাকতে বলে। নাম অনেক ভয় পাচ্ছিল। তখন ন্যান ওকে শান্ত করে। নাম বলে, আমি তোমার জন্য ভয় পাচ্ছি, আমাকে তো তুমি বাঁচিয়েই নেবে, কিন্তু তুমি? ন্যান বলে, আমার কিছুই হবে না। কিন্তু ও ঠিকই জানে ওই লোক সেদিন এসেছিল, আর এসবও নিশ্চয়ই তার বাবারই প্ল্যান। এসব ভেবে ও ড্রিঙ্কস করে ফেলে। নাম চানের দেওয়া সেই ক্লু ন্যানকে দেখাতে আসলে ন্যান ওর গায়ে পড়ে যায়। নাম বলে, তুমি ড্রিঙ্কস কেন করেছো? ন্যান বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে রক্ষা করব। নাম বলে, আমি তোমার জন্য ভয় পাচ্ছি, তুমি আমার ভাই। এতে ন্যান রেগে বলে, ওই দিনটার জন্য আমাকে তোমার ভাই হয়ে থাকতে হচ্ছে, আমি তোমার ভাই হয়ে থাকতে চাই না। এতে নাম ভয় পেয়ে বলে, আমাকে ঘৃণা করো না প্লিজ। ন্যান বলে, আমি তোমাকে ঘৃণা করি না, আমি নিজের ফিলিংসের উপরে রেগে আছি। ও নামকে কিস করতেই আসে, কিন্তু অজ্ঞান হয়ে যায়। নাম হতবাক হয়ে যায় আর ন্যানকে শুইয়ে চলে আসে। আসলে ন্যান ইচ্ছে করে অজ্ঞান হওয়ার নাটক করেছে, না হলে ও ভুল করে ফেলছিল। ওর ফিলিংসকে আটকাতেই হবে, তাই ও ঠিক করে নামের থেকে দূরে যেতে। ও কেইকে ডেট করবে। বুরিন বলে, কিন্তু নাম কেইকে পছন্দ করে না। ন্যান বলে, আমার লাইফ, আমি ঠিক করব আমি কি করব না করব। যা শুনে বুরিন হতবাক হয়ে যায়, কারণ ন্যান কোনোদিন নামের বিরুদ্ধে কিছুই করেনি। এদিকে নাম কনের কাছে আসে আর বলতে থাকে, বলো ভালোবাসা কি? কন বলে, এই যে আমি তোমাকে ভালোবাসি। নাম বলে, না না, বলো, এটা বুঝবো কি করে? কন বর্ণনা করতে থাকে, হার্টবিট বাড়া, তার খুশিতেই তুমি খুশি হবে, তার পাশে থাকলে নিজেকে সেফ মনে করা, যার প্রত্যেকটা ন্যানের সাথে মিলে যায়। আর কন যা যা বলছিল তা গেমের সাথে মিলে যায়, তাই কন নিজেও হতবাক হয়ে যায়। নাম ওকে সেই চাবিটা দিয়ে বলে, আমি নিজের বাড়িতে যেতে পারি না,
কিন্তু তুমি গিয়ে দেখবে আমার বাড়িতে কোনো লকার আছে কিনা। কন মেনে নেয়, কিন্তু ওর আত্মা কেঁপে ওঠে। ও ভয়ে ভয়ে সে বাড়িতে যায়, কিন্তু কোনো লকার পায় না। কনকে চাঁদ দেখে ফেলে। ও হামলা করতে যায়, কিন্তু মেয়েদের দেখে আর পারে না। কন নামকে বলে দেয় যে ও কোনো লকার পায়নি। ওদিকে ন্যান কেইয়ের সাথে ডেটে আসে, আর এতে তো কেইয়ের খুশি ঠিকানাই থাকে না। ওদের একসাথে কন দেখে ফেলে আর ছবি তুলে নেয়। এরপর সেখানে পং চলে আসে, তাই ন্যান তার বাবার কাছে আসে। পং বলে, তুমি কি এই মেয়েকে ডেট করছো? ন্যান এর উত্তর না দিয়ে বলতে থাকে, আপনি নামের পেছনে আবারও গুন্ডা পাঠিয়েছিলেন। বাবা না করতে থাকে, কিন্তু ন্যান বিশ্বাস করে না। সত্যি এই লোকদের মানে গেমের বাবাকে পং নয় বরং ডিস পাঠিয়েছিল। অন্যদিকে কন ন্যানের ডেটের ছবি নামকে পাঠিয়ে দেয়, যা দেখে নাম খুব কষ্ট পায়। ন্যান তার ফিলিংস পাল্টাতে চায়, তাই ও নামের থেকে দূরে দূরে থাকে, মানে নামকে অ্যাভয়েড করতে থাকে। ও ন্যানের জন্য ওয়েট করে, কিন্তু ন্যান আসে না। পরদিন ও ন্যানকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। তখন কলিং বেল বাজে, আর দেখা যায় এখানে কেই আর ডিয়ার এসেছে। ন্যান ওকে ইনভাইট করেছে। ন্যান ওদের সাথে একটু বেশি কথা বলতে থাকে, যাতে নাম অনেক কষ্ট পাচ্ছিল। সে নিজের গায়ে পানি ফেলে সেখান থেকে চলে আসে। ওদের তিনজনকে একসাথে দেখে নাম অনেক কষ্ট পায়, কিন্তু ও কিছু বলতেও পারে না। এরপর ন্যান নামকে বলে, আমি কেইকে ডেট করতে চাই, তুমি কি বলো? নাম বলে, আমি যদি না করি তাহলে তুমি শুনবে? ন্যান বলে, আমি শুনতে পারবো না, আমি ওদের ভালোবেসে ফেলেছি। নাম বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এতে ন্যান ভয় পেয়ে যায়। তখন নাম হেসে বলে, তুমি ডেট করতে পারো, সমস্যা নেই। ও বলে দেয় ঠিকই, কিন্তু ওর মনটা টুকরো টুকরো হয়ে যায়, যা ন্যানও বুঝতে পারে, কিন্তু ওর কিছুই করার নেই। নাম নিজের কষ্ট ভুলাতে ফায়ের সাথে এক্সিবিশনে যায়, যেখানে নামের মন খারাপ দেখে ফা জিজ্ঞেস করে কি হয়েছে। নাম বলে দেয় আসলে কি হয়েছে। তখন ফা বলে, এই ব্যাপারটা তোমাকে সহ্য করতেই হবে, তোমার ভাইকেও নিজের জীবন গোছাতে হবে। যা শুনে নাম অনেক কষ্ট পায়। ও বলে, কিন্তু আমি ভাইকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। ফা বলে, পরিস্থিতি যাই হোক, আমি তোমার পাশে আছি। ও নামের মন ভালো করতে অনেক জায়গায় নিয়ে যায়, আর একসাথে অনেকক্ষণ সময় কাটানোর পর নামের মন সত্যিই ভালো হয়ে যায়। ফা বলে, ভবিষ্যতে যদি তুমি কোনোদিন কষ্ট পাও তাহলে আমাকে বলতে পারো, আমি তোমার খেয়াল রাখবো। যাই হোক, ন্যান ওর জন্য খাবার রান্না করে সকাল থেকে বসেছিল। যখন নাম আসে তখন ন্যান ওর কাছে যেতে চায়, কিন্তু কেই ওকে ফোন করে, তাই ন্যান ওদের সাথে কথা বলতে থাকে। এসব দেখে নাম আবারও অনেক কষ্ট পায়। ও চুপচাপ একলা বসে থাকে, কিন্তু আর কতদিন। ও পরদিন ফাকে ডেটের জন্য বলে, আর ফা তো এতে অনেক খুশি হয়ে যায়। ওরা ডেটে আসে, যা ন্যান জানে। ওর অনেক রাগ হচ্ছিল, তাই কনকে ফোন করে বলে যে করেই হোক এই ডেটটা পন্ড করতে। কন কথা মতো সেখানে চলে যায়। নাম বলে, তুমি কি করে এই ঠিকানা পেলে? এতে কন বলে, আমার ডার্লিং যেখানে আমিও সেখানে। ফা আর কন দুজনে ওর সাথে ফ্লার্ট করতে থাকে, যাতে নামের গা জ্বলে উঠছিল। ও এত প্রবলেমের থেকে বাঁচার জন্য বারে আসে আর জম্মে ড্রিঙ্কস করতে থাকে। কন বলে, আরে তুই আর গিলিস না। ও গেমকে আর ড্রিঙ্কস দিতে না করে, কিন্তু নাম শোনেই না। কন বলে, তুমি কি হার্ট ব্রোকেন হয়েছো নাকি? এতে নামের মন খারাপ হয়ে যায়, কিন্তু ও কথা ঘুরিয়ে বলে, আমার তো বয়ফ্রেন্ডই নেই। ও অনেকগুলো ড্রিঙ্কস গিলে নাচতে থাকে। কন বলতে থাকে ও বেশি ড্রিঙ্কস করলে পাগল হয়ে যায়। তখন ওকে ন্যান ফোন করে আর বলে নামকে নিয়ে বাড়ি আসতে। কন রেগে যায় আর বলে, কিন্তু কেন? নাম ছোট বাচ্চা নয়, ওকে নিজের মতো ছেড়ে দিন। দুদিন পর আপনি নিজের জীবন নিয়ে বিজি থাকবেন, তখন ওকেই নিজের খেয়াল রাখতে হবে। ন্যান বলে, লেকচার দিও না, ওকে নিয়ে বাড়ি এসো। কিন্তু কন রাজি হয় না। ও নিজেই শক ছিল যে ও ন্যানের মুখের উপরে কথা বলেছে। ন্যান নামের জন্য অনেক চিন্তায় পড়ে যায়। যাই হোক, নাম পুরো মাতাল ছিল, তাই কন বলে, ফা তুমি চলে যাও, আমি ওকে পৌঁছে দেব। ফা বলে, না তুমি চলে যাও, আমি ওর কোনো ক্ষতি করব না। কন বলে, আরে নামকে নিয়ে আমি ভয় পাচ্ছি না, পাচ্ছি তোমাকে নিয়ে। ও মাতাল হলে তোমারই ক্ষতি করে দিতে পারে। তখন ওদের দেখা গেমের সাথে হয়। ওরা গেমকে বলে, চলো তোমাকে পৌঁছে দেই, কিন্তু গেম বলে, না বাবা আমাকে পৌঁছে দেবে। গেমের বাবা দেখে গেম নামের সাথে রয়েছে, এতে তো সে হতবাক হয়ে যায় আর গেমকে বলে,
আমি আসতে পারবো না, তুমি চলে যাও। গেম চলে যাচ্ছিল তখন নাম কনকে বলে, আমি যেতে পারবো, তুমি গেমকে পৌঁছে দাও। এজন্য কন গেমের কাছে যায়। এদিকে ফা নামকে পৌঁছে দিচ্ছিল, আর ওদের একসাথে দেখে ন্যান অনেক রেগে যায়। ফা বলে, আপনার কি সমস্যা? আমার মধ্যে এমন কি কম আছে? আপনি কেন নামকে নিজের ইশারায় নাচাচ্ছেন? ওর ইচ্ছে মতো ও মানুষ সিলেক্ট করবে। এসব শুনে ন্যান ওর কলার ধরে ফেলে আর বলে, যা জানো না তা নিয়ে কথা বলবে না। ফা বলে, তাহলে জানতে চাই। ন্যান নামকে বাড়ি নিয়ে আসে। তখন নামের মুখ খুলে যায়। কন বলেছিল ও মাতাল হলে ভয়ঙ্কর হয়ে যায়, ও তাই হয়ে যায়। ও বলে, তুমি বলেছিলে আমাদের দুজনের মাঝে কেউ আসবে না, কিন্তু তুমি নিজেই একজনকে আমাদের মাঝে নিয়ে এসেছো। অথচ আমি কেন আমার জীবনে ডিসিশন নিতে পারবো না? ন্যান বলে, আমি যা করেছি সব তোমার ভালোর জন্য করেছি। নাম বলে, ভালো? তুমি আমার জীবনে একজন ভাইয়ের থেকে বেশি, সব কিছুর থেকে বেশি। যেখানেই যাই সবার প্রথমে আমি তোমার কথা মনে করি। কিন্তু আমি কে? আমি তোমার জীবনে কে হই বলো? ভেবে উত্তরটা দিও, আর আমার পেছনে আসবে না। নাম ওর রুমে এসে প্রচুর কান্না করে। এদিকে ন্যান অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। ওর কোনো অধিকারই নেই। এতদিন নাম ওর সব কথা শুনেছে, কিন্তু আজ নামও মুখ ফিরিয়ে নিয়েছে। ও নামকে ভালোবাসার অধিকার রাখে না, কারণ ওর বাবাই নামের বাবা মাকে মেরেছে। অন্যদিকে কন গেমকে পৌঁছে দেয়। কনের এত ফ্রেন্ডলি হাবভাব গেমের মন জয় করে নেয়। ও কনের প্রেমে পড়ে যায়। গেমের বাবা গেমকে নামের সাথে দেখেছে, তাই বুঝতে পেরেছে কন নামের বন্ধু। এজন্য বাবা গেমকে বলতে থাকে কনের থেকে দূরে থাকতে। কন তোমাকে ব্যবহার করে ফেলে দেবে। পরদিন নাম তার জিনিস গুছিয়ে ন্যানের মায়ের কাছে আসতে থাকে। ন্যান ওকে আটকায় আর বলে, আমার অধিকার আছে তোমাকে এখানে রাখার। নাম বলে, ভাই আর বোনের যতটুকু আটকাতে পেরেছো তা তুমি করেছো, আর আমি সহ্য করব না। ও চলে আসে। তখন ওর দেখা কনের সাথে হয়ে যায়। কন বলে, কি হয়েছে? তুমি ন্যানের প্রতি এত রেগে কেন? এতে নাম বলে দেয় যে কাল বুঝতে পেরেছি যে আমি ন্যানকে ভাইয়ের মতো দেখি না, ওকে আমি ভালোবাসি। যা শুনে কন বলে, ও আচ্ছা, এটা তো আমি আগেই বুঝেছিলাম। নাম বলে, তাহলে তুমি আমাকে বলনি কেন? কন বলে, তাহলে তুমি নিজের ফিলিংস নিজেই খুঁজে নিতে পারতে না, আর আমি তোমাকে এতদিন লাইন মারার সুযোগ পেয়েছি, তাও পেতাম না। নাম বলে, কিন্তু ন্যান আমাকে ভালোবাসে না। কন বলে, না, ও তোমাকে ভালোবাসে। নাম বলে, তাহলে কে কে ডেট করছে কেন? কন বলে, হ্যাঁ, কেন? ওদিকে বুড়ি ন্যানকে বলে, আমি জানি আপনি নামকে ভালোবাসেন, আর আপনিও জানেন, কিন্তু কেন আপনি ওকে দূরে ঠেলে দিচ্ছেন? ন্যান বলে, তুমি তা বুঝবে না, আমার অনেক বাধা আছে। নাম আন্টি লিনের কাছে আসে আর বলতে থাকে, আপনাকে মিস করেছিলাম, তাই চলে এসেছি। অন্যদিকে কন নামের কথা ভাবতে ভাবতে গেমের হোটেলে এসে উপস্থিত, আর জ্ঞান ফিরলে ও হতবাক হয়ে যায় যে আমি এখানে কেন এসেছি। তখন গেম চলে আসে। গেমের ওর বাবার কথা মনে পড়ে, তাই ও পালিয়ে যায়। তখন কন ওর পিছু যায় আর বলে, তুমি কই যাচ্ছ? চলো খাবার খেতে যাই। বরাবরের মতো গেম না না করছিল, কিন্তু কন শোনেই না। ও গেমকে নিয়ে রেস্টুরেন্টে আসে, যেখানে কনের মন খারাপ দেখে গেম বলে, তোমার গার্লফ্রেন্ড সেকা দিয়েছে নাকি? কন বলে, আমি যাকে পছন্দ করি সে অন্য কাউকে পছন্দ করে, কিন্তু সমস্যা নেই, আমার কাছে এখনো উপায় আছে, আমি ওর উপরে লাইন মারতেই থাকবো। এতে গেম কষ্ট পায়, কারণ ও অজান্তে কনকে পছন্দ করে ফেলেছে। ন্যান নামের রুমে এসে নামের সকল স্মৃতি নিয়ে ভাবতে থাকে। অন্যদিকে নাম খারাপ স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে। ও তাড়াতাড়ি ন্যানকে ফোন করতে চায়, কিন্তু করে না, কারণ ন্যান ওকে একবারও ফোন করেনি। নাম প্রচুর কান্না করে। দুজনে দু প্রান্তে বসে একে অপরের জন্য কষ্ট পাচ্ছিল। যাই হোক, নাম সেই চাবিটা নিয়ে ওর বাড়ির সামনে আসে, যেটা ওকে চান দিয়েছিল। ও ঠিক করে ভেতরে গিয়ে ওই সেই লকারটা খুঁজবে, যে এই চাবি কোন লকারের। কিন্তু তখন সেখানে লিন চলে আসে আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? নাম বলে, কিছু না, আমি আমাদের পুরনো বাড়িটা দেখতে এসেছিলাম। নাম চলে গেলে লিন মেয়েদের বলে নাম যেন কোনোভাবে ভেতরে না যেতে পারে। ওই বাড়িতে একজন থাকে, সে হয়তো চানের কথা বলছে। যাই হোক, এরপর নাম অফিসে গেলে ফা আবারও ওর সাথে ফ্লার্ট করতে থাকে, যার জন্য সব কলিগরা প্ল্যান করতে থাকে কিভাবে নাম আর ফাকে কাছে আনা যায়। ন্যান রেগে মেগে ফায়ার, কারণ নাম ওকে একটা ফোনও করেনি।
বুরিন বলে আপনি গিয়ে দেখা করে আসুন। ন্যান বের হতেই যাবে তখনই ওকে কেই ফোন করে আর দেখা করতে বলে। তাই ন্যানের মেজাজটা গরম হয়ে যায়। ও কেয়ের কাছে গেলে কেই বলে ডিয়ারের জন্মদিন, তাই আপনি আর নাম চলে আসবেন। ডিয়ার নামকে দেখলে অনেক খুশি হবে। ন্যান বলে আমি জানি না নাম আসবে কিনা। ফা নামকে বাড়ি পৌঁছে দিচ্ছিল, তখন নাম ওকে আন্টি লিনের বাড়িতে থামতে বলে। ফা বলে আমার জন্য কি তুমি ন্যানের থেকে চলে এসেছো? এতে নাম বলে না, এমন কিছুই না, আমি আন্টিকে মিস করেছিলাম তাই। ফা তার বাড়িতে গেলে আঙ্কেল ডিস দেখে ফায়ের হাতে চোট। সে জিজ্ঞেস করে এটা কি করে হলো। তখন ফা বলে দেয় যে নামকে একটি লোক কিছু জিনিস দিয়েছিল, ও তার পিছু করলে আরেকজন ওর উপরে আক্রমণ করেছিল, তার মধ্যে আমার এই চোটটা লেগেছে। ডিস বুঝতে পারে নামকে কোনো ক্লু দেওয়া হয়েছে আর তা নিশ্চয়ই চান দিয়েছে। ও আরো সতর্ক হয়ে যায় আর ফাকে বলে কোনো হেল্প লাগলে আমাকে বলো। ন্যান নামকে ফোন করে বলে ডিয়ারের জন্মদিনে তুমি আসবে, তোমার তো ট্রমা আছে। এতে নাম বলে অবশ্যই আসবো, তুমি কি আর কিছু বলতে চাও না? ন্যান অনেক কিছুই বলতে চায় আর নামও অনেক কিছু বলতে চায়, কিন্তু কেউ কিছু বলতে পারে না। ওরা দুজনেই ফোন কেটে দেয়। নাম ফায়ের সাথে ডিয়ারের জন্মদিনের জন্য গিফট কিনতে আসে আর ন্যানও কেয়ের সাথে এখানেই এসেছে। সেখানে ন্যান আর ফা একটি জিনিস নিয়ে কারাকারি করতে থাকে আর দুজনেই ইঙ্গিত দিয়ে নামের কথা বলতে থাকে যে একটা জিনিস যদি আমি হাতে নেই তাহলে তা ছেড়ে দেই না। সেখানে নাম চলে আসে আর কেইও চলে আসে। নাম আর ন্যান দুজনেই জেলাস হয়ে যায়। তখন নাম একটি নেকলেস দেখতে পায়, যেটা লকেটটা ছিল ন্যানের দেওয়া সেই ড্রিম ক্যাচারের মতো। তাই নাম নেকলেসটার দিকে তাকিয়ে থাকে। ফা মনে করে নাম নেকলেসটা পছন্দ করেছে। অন্যদিকে ডিস পংকে বলতে থাকে নামের হাতে এমন কিছু প্রমাণ গেছে যা চান ওকে দিয়েছে, তুমি সেটা খুঁজে বের করো। তাই পং নামের রুমে তল্লাশি চালায়। ওর মনে পড়তে থাকে 18 বছর আগে ও কোম্পানির জন্য আরেক কোম্পানিতে শেয়ার দিয়েছিল, কিন্তু সেই কোম্পানি ওকে ধোকা দিয়ে সব টাকা নিয়ে পালিয়ে যায়। এতে পং সর্বহারা হয়ে পড়ে। তাই ও ডিসের কাছে এসেছিল তার টাকা কিছু ফেরত আনার জন্য, কিন্তু ডিস ওকে একটি অফার দেয়। সে পংকে ওনার সাথে হাত মেলাতে বলে। ওরা পাশের কনস্ট্রাকশন বিল্ডিং এর নকল জিনিস দিয়ে তার থেকে প্রফিট রেখে দেবে। এই কথা পং এর ভালো লাগে না, কিন্তু ও কিছু করতে পারে না। সে এই ঘৃণ্য কাজে জড়িয়ে পড়ে। এই নকল জিনিসের কথা নামের বাবা জানতে পারে। সে শুধু জানতে পেরেছে এডি গ্রুপ এই চক্রান্তে আছে। পং ডিসকে এই কথা বললে ডিস রেগে যায়, কারণ ডিস এডি গ্রুপের লোক। এজন্য ডিস গেমের বাবাকে গেমের ভয় দেখিয়ে নামের পরিবারকে মেরেছে। সবটাই পং জানতো, কিন্তু ডিস ওর পরিবারে ভয় দেখায়, তাই পং মুখ বুজে সব সহ্য করে। যাই হোক, বর্তমানে পং নামের ঘর পুরোটা খুঁজে ফেলে, কিন্তু কিছুই পায় না। তাকে লিন দেখে ফেলে আর লিন ওকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, যাতে পং বলে আমিও তোমার সম্বন্ধে জানি, তাই মুখটা বন্ধ রেখো। ফা যখন নামকে বাড়ি পৌঁছে দেয় তখন পং ওদের দেখে ফেলে আর নামকে জিজ্ঞেস করে তুমি কি তোমার বসকে পছন্দ করো নাকি, কারণ কোনো বস তার এমপ্লয়িকে বাড়ি পৌঁছে দেয় না। নাম বলে এমন কিছুই না। পং চালাকি করে জানতে চায় যে নামের কাছে কোনো প্রমাণ আছে কিনা, কিন্তু নাম এ বিষয়ে কোনো কথাই বলে না। অন্যদিকে বুড়ি ন্যানকে বলে পং আর ডিস আজকাল বেশি দেখা করছে। ন্যানের কথায় আমরা জানতে পারি ন্যান তার বাবা আর ডিসের পেছনে গোয়েন্দা লাগিয়েছে, ওদের মধ্যে কি হচ্ছে তা জানার জন্য। যাই হোক, পং ডিসকে বলে দেয় যে কিছুই পাওয়া যায়নি। তখন ডিস বলে ঠিক আছে, কিন্তু নজর রেখো। এদিকে নাম ডিয়ারের জন্মদিনে আসে, যেখানে ওর মনে হচ্ছিল ন্যান কেইয়ের সাথেই থাকতে চায়। ওর অনেক খারাপ লাগছিল। ন্যান কেইকে জন্মদিনে এমন কিছু আনতে মানা করে যাতে নাম ভয় পায়। কেই তেমনই আয়োজন করে, তাই ন্যান খুশি হয়। বাইরে হঠাৎ একটি টেডি চলে আসে, যেটা নামের সাথে একটু বেশি মিশে যাচ্ছিল। কিন্তু যখন কেক কাটার জন্য ডিয়ারকে উইশ করা হচ্ছিল তখন নামের একটু ভয় করে, আর জোরে শব্দ করা হলেই নাম প্যানিক করতে থাকে। আর তখন ন্যান দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। ও নামকে বাইরে নিয়ে আসে আর শান্ত করে। কেই সেখানে আসলেই নাম বাহানা দিয়ে চলে যায়। ও মন খারাপ করে বসেছিল। তখন সেখানে টেডি চলে আসে। তার মাথাটা খুললে আমরা দেখতে পাই ও হলো ফা, যাতে নাম খুশি হয়ে যায়।
এদিকে নামকে কোথাও না পেয়ে ন্যান পাগল হয়ে যায়। ও এখানে নামের সাথে ফাকে দেখে, তাই ও রেগে যায়। এবার ফাও ন্যানকে জবাব দেয়। ন্যান বলে ওর জীবনে আমি নাক গলাতে পারবো। নাম বলে তাহলে আমি কেন তোমার জীবনে পারবো না, যার কোনো উত্তর ন্যান দিতে পারে না। ও কাঁদতে কাঁদতে চলে আসে আর ফাকে ফিরে যেতে বলে। ফা বলে আমি সিরিয়াস, আমি সত্যি তোমাকে পছন্দ করি, আমি ন্যানের জায়গাটা নিতে চাই, যাতে নাম হতবাক হয়ে যায়। ফা বলে আমি জানি তুমি ন্যানকে ভাই হিসেবে দেখো না, কিন্তু আমি সবসময় তোমার পাশে আছি, আপাতত তুমি আমাকে বন্ধু হিসেবেই দেখতে পারো। ও নামকে বাড়ি পৌঁছে দেয়। তখন ওকে সেই নেকলেসটা দেয় যেটার দিকে নাম তাকিয়েছিল। নাম প্রথমে চুপ করে যায়, কিন্তু পরে ফাকে আজ এত কিছুর জন্য ধন্যবাদ দেয়। ও ঘরে এসে ভাবতে থাকে ন্যান ছোট থেকে ওর কতটা খেয়াল রেখেছে। আর এদিকে ন্যান ও বাজে স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে। ও নামের রুমে চলে আসে, যেখানে ওই ড্রিম ক্যাচেটটা ছিল। রাতের বেলা গেমের বাবা নামের কাছ থেকে প্রমাণটা নিতে ওই বাড়িটাতে ঢুকতে চায়, কিন্তু চান ওকে আটকে দেয় আর ওদের মধ্যে অনেক ফাইট হয়। চান বলে এই বাড়িটার লোকেদের থেকে দূরে থাকতে, না হলে তোমার মেয়ের অবস্থা খারাপ হবে। গেমের বাবা সেখান থেকে চলে আসে। গেম তার বাবাকে আহত দেখে তার খেয়াল রাখে, যেখানে বাবা বলে তুমি ওই বারে যেও না, তোমার ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু গেম চায় নিজের পায়ে দাঁড়াতে। পরদিন বুরিন দেখে ন্যান নামের রুমে ঘুমিয়েছিল, তাই বুরিন বলে আপনি নামকে এতটা মিস করলে ওর সাথে দেখা করুন, যাতে ন্যান উঠে চলে যায়। বুরিন বলে কোথায় যাচ্ছেন? ন্যান বলে দেখা করতে। বুরিন বলে ওকে সাথে করে নিয়ে আসবেন কিন্তু। এদিকে নাম কনের সাথে ওদের পুরনো বাড়িটায় যাচ্ছিল সেই লকারটা খোঁজার জন্য, আর ওদের আসার শব্দ পেয়ে চান সতর্ক হয়ে যায়। নাম তার বেডরুমে সেই লকারটা পেয়ে যায়, যার পাসওয়ার্ড আর চাবি চান ওকে দিয়েছিল। সেখান থেকে ওর ডকুমেন্ট পায়, যা এডি গ্রুপ, পং আর ওর বাবার সাথে যুক্ত। ও কিছুই বুঝতে পারে না, কিন্তু কাগজটা নিয়ে নেয়। ওরা কাগজ পেয়েছে বলে চান খুশি হয়। ওরা শব্দ পেয়ে বেরিয়ে আসে, তখন সেখানে ন্যান চলে আসে, তাই কন বাই বলে পালিয়ে যায়। ন্যান ওর কাছে কাল যা হয়েছে তার জন্য ক্ষমা চায়। নাম বলে দরকার নেই, এমনিতেও তুমি আমার ভালোর জন্য এসব করেছো। ন্যান বলে তুমি জানো আমি তোমাকে নিয়ে একটু বেশি চিন্তা করি, তোমাকে নিয়ে প্রোটেক্টিভ। নাম বলে ভাই হিসেবে? ন্যান বলে না। নাম বলে প্রতিবেশী হিসেবে? ন্যান বলে না। তুমি কি জানতে চাও না কি হিসেবে? এতে আর নামের বোঝার বাকি থাকে না যে লাভার হিসেবে, তাই ও চুপ করতে বলে আর বলে আমরা এই বিষয়ে পরে কথা বলবো। অর্থাৎ দুজনে এখন আর পেছনে হটবে না, তারা নিজেদের ফিলিং সম্পর্কে শিওর হয়ে গেছে। এরপর নাম যেসব ডকুমেন্ট পেয়েছে তার ন্যানকে দিয়ে দেয়, আর ওরা বাড়ি চলে আসে। ন্যান বলে এসব কিসের কাগজ, আর এসব কিছু আসল কিনা তা পরীক্ষা করতে হবে, কিন্তু আমার তোমার জন্য ভয় করছে। নাম বলে ভয় পেও না, আমার কিছু হবে না, কিন্তু তুমি আমাকে কথা দাও যা হবে তার সব তুমি সত্য আমাকে বলবে। এটা শুনে ন্যান ঘাবড়ে যায় আর বলে হ্যাঁ, তোমাকে সব বলবো যা তোমার জানার প্রয়োজন। নাম ওর জিনিসপত্র গুছিয়ে চলে আসার সময় ন্যান বলে তুমি এখানে চলে আসছো না কেন? আমি তোমাকে খুব মিস করছি। নাম বলে আসবো লিন আন্টির সাথে কিছুদিন কাটানোর পর। ওরা বের হয়ে যাওয়ার সময় বুরিন ন্যানকে ফোন দিতে চায়, তখনই কেই ন্যানকে ফোন করে, যাতে বুরিন ফোনটা উল্টো করে দেয়। এতে নাম তা দেখতেও পায় না আর রাগও করে না। ওরা একটি পার্কে আসে আর অনেকক্ষণ সময় কাটায়। অন্যদিকে গেমের বাবার কাছে আবারও গুন্ডারা ঋণ নিতে চলে আসে। এতে রেগে বাবা বলে যে ঋণ নিয়েছে তার কাছে গিয়ে চান আমাদের কাছে কেন আসো, কিন্তু তার কথা না শুনে তারা আরো টাকা চাইতেই থাকে। তাই গেমের বাবা ওদের সাথে অনেক লড়াই করে। তখন সেখানে কন গেমের জন্য নুডলস নিয়ে আসছিল, আর ওদের লড়াই করতে দেখে ও নিজেও হেল্প করতে আসতে চায়, কিন্তু দেখতে পায় গেমের বাবা পকেট থেকে বন্দুক বের করেছে। এটা দেখে তো কন একদম টাসকি খেয়ে যায়। ও হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে গেম চলে আসে আর ওদের তাড়িয়ে দেয়। বাবা দেখে কন এখানে এসেছে, তাই সে রেগে গিয়ে বলে তুমি এখানে কেন এসেছো? তোমাকে আর কতবার বলতে হবে আমার মেয়ের থেকে দূরে থাকতে? গেম ওর বাবাকে ভেতরে পাঠিয়ে দেয়। তখন কন বলে তোমার বাবা তো অনেক ভয়ঙ্কর। গেম বলে যদি এতই ভয়ঙ্কর হয় তাহলে তুমি বাবার থেকে দূরে কেন থাকছো না? কন বলে কিন্তু তুমি আমার বন্ধু। গেম বলে বন্ধু তো তুমি নিজে বানিয়েছো, আমি তোমাকে বলিনি বন্ধু হতে। তোমার কোনো বন্ধু নেই, তাই বলে তুমি আমার পেছনে পড়ে আছো।
এমনিতে তোমার বন্ধুর অভাব হবে না। এসব শুনে কনের অনেক খারাপ লাগে। ও বলে, তার মানে এতদিন শুধু আমি তোমাকে বন্ধু মনে করে এসেছি, তুমি তো ভাবোইনি। ঠিক আছে, তাহলে আমি নুডলস গুলো একাই খেয়ে নেব। ও সেখান থেকে মন খারাপ করে চলে যায়, যাতে গেমেরও খারাপ লাগে। ও ভিতরে এসে বাবাকে জিজ্ঞেস করে, তোমার কাছে বন্দুক কি করে আসলো? অর্থাৎ গেম ভেতর থেকে দেখতে পেয়েছে যে বাবার কাছে বন্দুক আছে। গেম বলে, তুমি কি কোনো ক্রাইম করেছো? বাবা বলে, না না, আমি সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করি, তো তাই সেফটির জন্য আমাকে এটা দেওয়া হয়েছে। গেম বলে, তুমি কোনোদিন এটা চালাওনি তাই না? বাবা বলে, না, চালাইনি। সে মিথ্যা বলে চলে আসে। বাড়িতে এসে কন অনেক রাগারাগি করছিল যে এখানেও বন্ধু, নামও আমাকে বন্ধু হিসেবেই দেখে, আমি কি আর কোনোদিন বন্ধুর বাইরে যেতে পারবো না? ও জোর করে নুডলস গিলতে থাকে। ন্যান আর বুড়িন সেসব কাগজপত্র চেক করছিল যে এতগুলো কিসের। এরপর ন্যান নামের বাবার বাড়িতে চেক করতে আসে যে সেখানে সত্যিই কেউ থাকে কিনা, কারণ কন আর নাম যখন গিয়েছিল তখন ওরা বুঝতে পেরেছে কেউ সেই বাড়িতে থাকে। ন্যান ভেতরে গিয়ে চানকে প্রায় ধরেই ফেলছিল, তখন নিচে থেকে মেড ডাক দেয়, কারণ লিন দেখে ফেলেছে ন্যানের গাড়ি সেখানে পার্ক করা। তাই লিন মেডকে দিয়ে ন্যানকে কোনো রকমে বের করে আনে। ও বাড়িতে আসে আর বলে, নাম আমাকে ওই বাড়িতে যেতে বলেছে। নাম বলে, হ্যাঁ, একটি বইয়ের জন্য। কিন্তু একলা ডেকে বলে, আমি তো তোমাকে ওই বাড়িতে যেতে বলিনি, তুমি কেন গিয়েছিলে? ন্যান বলে, খোঁজ নিতে, যে ওখানে কেউ সত্যি থাকে কিনা। নাম বলে, কিন্তু এখন তোমাকে নিজের খেয়ালও রাখতে হবে, তুমি এসবের মধ্যে জড়িয়ে গেছো। আমরা ইনভেস্টিগেট করলে জানতে পারবো তো যে আমার বাবা মাকে কে মেরেছে। ন্যান ওকে কথা দেয় যে তোমার বাবা মায়ের খুনি তুমি অবশ্যই দেখতে পাবে। ওরা যখন ফিরে আসে তখন সেখানে ফা চলে আসে। ন্যানের গা তো জ্বলে যায়, কিন্তু ও কিছু বলতে পারে না। ফা ব্রেকফাস্ট করতেও বসে পড়ে। ন্যান বলতে থাকে, তোমাকে কষ্ট করে আমার বোনকে অফিস নিয়ে যেতে হবে না। কিন্তু ফা বলতে থাকে, আমার এতে কষ্টই হয় না। এসব পাত্তা না দিয়ে নাম আন্টি লিনকে বলে, আমি আমাদের পুরনো বাড়িটা রেনোভেট করতে চাই, কারণ আমি এই বাড়িতে শিফট করতে চাই। এটা শুনে লিন একদম হতবাক হয়ে যায়, আর ন্যানও অবাক হয়। লিন বলে, কিন্তু কেন? তুমি তো এখন কাজ করছো, তোমার কাছে তো সময় নেই। নাম বলে, কিন্তু আমার কাছে এতটুকু সময় আছে যে আমি রেনোভেট করাতে পারবো। ন্যান ওকে একবারও বাধা দেয় না, কারণ আগেই নাম ন্যানকে বলেছে যে আমাদের ওই বাড়ি সম্পর্কে জানতে হলে ওই বাড়িতে থাকতে হবে। ফা বলে, তাহলে তুমি কিরকম ভাবে ডিজাইন করতে চাও তাতে আমি তোমাকে সাহায্য করতে পারি। ন্যান বলে, তোমার এত চিন্তা করতে হবে না। ফা বলে, কিন্তু নাম আমার সাহায্য নেবে। নাম বলে, আমার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি বলবো, কিন্তু আপাতত তা প্রয়োজন নেই। এটা শুনে ফায়ের মুখটা বেজার হয়ে যায়, আর ন্যান অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আন্টি লিন চানকে বলে, তুমি ঠিক আছো তো? চান বলে, হ্যাঁ, ঠিক আছে। লিন কেন চানের জন্য এত ভাবে তার কারণ হলো, আগে ওরা একে অপরকে ভালোবাসতো, কিন্তু কোনো কারণে লিনের বিয়ে পং এর সাথে হয়ে যায়, আর চান তৃতীয় পার্সন হয়ে যায়। ওদের মধ্যে কি হয়েছিল তা এখনো জানা যায়নি, তবে জানা যেতে পারে। যাই হোক, লিন চানকে বলে, তুমি অন্য কোথাও চলে যাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি, কারণ এখানে নাম রেনোভেট করাতে চাইছে। তোমার পেছনে কেন এখনো ওরা পড়ে আছে? এতে চান বলে, আমি এর ব্যবস্থা করে নিয়েছি, কিন্তু তোমাকে জানতে হবে না, তাহলেই তুমি সেফ থাকবে। অন্যদিকে গেম বাড়ি ফেরার সময় কনকে খুঁজছিল, কিন্তু কন আজ ওর কাছে আসেনি। গেম ট্যাক্সিতে করে চলে যায়। আসলে কন এসেছে, কিন্তু ওর সামনে যায়নি। এরপর নাম আর কন দেখা করে। কনের মুখটা বাংলার পাশ দেখে নাম জিজ্ঞেস করে, তাহলে তুমি এখনো গেমের সাথে প্যাচ আপ করোনি? আমি জানি তুমি গেমকে পছন্দ করো, কিন্তু কন বলে, না না, আমরা তো ভালো বন্ধু। নাম বলে, তুমি নিজের মনকে জিজ্ঞেস করো। কন যখন চিন্তা করে তখন ও বুঝতে পারে সত্যি ও গেমকে ভালোবেসে ফেলেছে। নাম বলে, দেখলে আমি তো বুঝেইছিলাম, তাই এখন রাগ না করে ওর সাথে প্যাচ আপ করে নাও। এরপর নাম অফিসে গিয়ে তার প্রজেক্টটা শেয়ার করে ফায়ের সাথে, মানে কে ওকে যে প্রজেক্টটা দিয়েছে। ফা বলে, খুব ভালো হয়েছে, কিন্তু একবার আমাদের টিমদের দেখাতে হবে, ওরা কোনো ভুল দেখলে বলবে। নাম বলে, ঠিক আছে। ও অনেকদিন আগে সে প্রজেক্টটার কথা জিজ্ঞেস করে, যার জন্য ওর বাবা মা মারা গেছে। ফা বলে, আমি বেশি জানি না, কিন্তু জানি আঙ্কেল ডিস আর তোমার বাবা ক্লায়েন্ট ছিল, তাই তোমার বাবা ফিউনারেলে সে আমাকে নিয়ে গেছিল। কিন্তু ওই প্রজেক্টের বিষয়ে কেন বলছো? নাম বলে, না না, এমনিতেই। তবুও ফা ডিসকে এই বিষয়ে জিজ্ঞেস করে। ডিস একদম ভয় পেয়ে যায়, আর কোনো মতে পরিস্থিতি সামাল দিয়ে বলে, নামের বাবা আমার ভালো ক্লায়েন্ট ছিল। এভাবে সে কথা ঘুরিয়ে দেয়।
কিন্তু ডিসের মনে সন্দেহ ঢুকে যায় যে ফা এই কথা কেন জিজ্ঞেস করলো। যেহেতু ওকে নাম এই কথা বলেছে, তার মানে নাম এই কেস নিয়ে ইনভেস্টিগেট করছে, অর্থাৎ সে ধরা পড়ে যেতে পারে। তাই ফোন করে গেমের বাবাকে বলে নামকে এখনই শেষ করে দিতে, ও বেশি বার বেড়েছে। গেমের বাবাও রাজি হয়ে যায়। অন্যদিকে বুড়ি ন্যানকে বলে ওইসব ডকুমেন্ট কাগজপত্র সব আসল, তাতে আসল সিগনেচার রয়েছে। যা শুনে ন্যান শিওর হয়ে যায় যে এই প্রজেক্টের মধ্যে ঘাপলা ছিল। নাম আর কন মিলে সেই লকার থেকে আরো কাগজ বের করে নেয় ন্যানকে দেওয়ার জন্য, আর সেটা চাঁদ দেখতে পায়। ওরা বেরিয়ে আসে, তখন সেখানে ফা আসে। ফা ওকে পিক করতে এসেছে যাতে কন অনেক জেলাস হয়। ও বলে দরকার কি, আমি তোমাকে নিয়ে যাই। নাম বলে তার দরকার নেই, তুমি গেমের কাছে যাও। নামের কাছে ন্যানও আসছিল। তখন ন্যান দেখতে পায় সেখানে নামের উপরে আক্রমণ করতে গুন্ডা এসেছে, মানে গেমের বাবা। ন্যান নামকে সতর্ক করতে বারবার হর্ন বাজাচ্ছিল, কিন্তু নাম বুঝতে পারে না। গেমের বাবা নামের হাতে একটি গুলি করে দেয় আর পেটে একটি গুলি করে দেয়। নাম সেখানে পড়ে যায়। তখন ন্যান বের হয়ে আসে আর গেমের বাবার সাথে ফাইট করতে থাকে। ন্যান অনেক মার খায়, কিন্তু যখন গেমের বাবাকে ধরে ফেলে তখন বাবা বন্দুক বের করে আর ন্যানকে গুলি করতে চায়। নাম এ অবস্থাতেও ন্যান ন্যান বলে চিৎকার করতে থাকে। তাই চান বেরিয়ে আসে, সে এবার গেমের বাবাকে মেরেই ফেলবে। কন খেয়াল করে কুয়ার চোখের দিকে তাকায় আর চিনতে পারে এটাই তো গেমের বাবা। ও একদম শকড হয়ে যায়। এই সুযোগে গেমের বাবা চলে যায়, তাই চানও তাকে মারতে পারে না। ন্যান দৌড়ে নামের কাছে চলে আসে আর নামকে ধরে অনেক কান্না করতে থাকে, কিন্তু কন এসব দেখে পুরোই শক হয়ে গেছে। ও কোনো রিয়েক্টই করতে পারছে না। তখন ন্যান চিৎকার করে কনকে অ্যাম্বুলেন্সে ফোন করতে বলে। যাই হোক, নামকে নিয়ে যাওয়া হয়। তখন কন সে কাগজপত্র উঠিয়ে নেয়। ফা ওকে সাহায্য করতে আসলে দেখে সেখানে এডি গ্রুপের নাম দেওয়া আছে। তাই ও বলে এখানে আমাদের কোম্পানির নাম কেন দেওয়া আছে, কি হয়েছে, এগুলো কিসের কাগজ? কন বলে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ও সেসব কাগজ নিয়ে চলে যায়, কারণ ওর বিশ্বাস সামনে ইনভেস্টিগেট হবে এসব কাগজের মাধ্যমেই। নামকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন ডাক্তার বলে ওর অবস্থা বেশি ভালো না। এটা শুনে ন্যান অনেক ভেঙে পড়ে। তাড়াহুড়ো করে সেখানে লিন চলে আসে আর বলতে থাকে নামের কি হয়েছে। ন্যান বলে আপনি এমন ভাব করছেন যে বুঝতেই পারছেন না কি হয়েছে। আপনি সব জানেন যে এসবের পেছনে কে থাকতে পারে, তাই নাটক করা বন্ধ করুন। এসব শুনে লিন অনেক কষ্ট পায়। তখন মেড বলে ন্যানের কথা ধরবেন না, ও এখন অনেক চিন্তায় আছে। নামের উপরে কে আক্রমণ করেছে তার জন্য পুলিশরা কাজে লেগে পড়ে। আর তোমরা এই ইন্সপেক্টরকে একবার দেখো, চিনে রেখো। যাই হোক, হাসপাতালে কন চলে আসে আর ন্যানকে জিজ্ঞেস করে নাম এখন কেমন আছে। ন্যান বলতে চায় যে বেশি ভালো নেই, কিন্তু দেখে ফা এখানে এসেছে। তাই ও রেগে বলে তুমি এখানে কি করছো, তোমার এখানে থাকার কোনো দরকার নেই, চলে যাও। ফা বলে আমি যাব না। ন্যান বলে তুমি যদি নামের থেকে দূরে থাকতে তাহলে আর এসব কিছুই হতো না। ফা বলে কিন্তু আমি কি করেছি? ন্যান বলে যদি আমি বলি যে তোমার আঙ্কেল ডিস নামের বাবা মায়ের মৃত্যু পেছনে আছে। যা শুনে ফা একদম শকড হয়ে যায়। সেখানে পং চলে আসে আর বলে তুমি এভাবে অন্যের উপরে দোষ চাপাতে পারো না। ন্যানের সহ্যের সীমা অতিক্রম হয়ে যায়, তাই বোম ফাটে। ও রেগে বলে আপনার মুখে কথা মানায় না, আপনি তো সে যার জন্য নামের আজ এই অবস্থা। এসব কিছু শুনে কন পুরাই হতবাক হয়ে যায়। ওর মনে হচ্ছিল ন্যান এদের কেন দোষী করছে, কারণ কন জানে এসবের পেছনে গেমের বাবা আছে, কিন্তু ও জানে না যে গেমের বাবাকে ডিস এ কাজ করতে বাধ্য করেছে। ফা ডিসকে ফোন করে বলে নামের আজ কি অবস্থা হয়েছে। এসব শুনে ডিস এমন ভাব করে যে ও এইমাত্র এ কথা শুনেছে, অথচ ও নিজেই গেমের বাবাকে দিয়ে এসব করিয়েছে। ফা বলে আমি এটা খুঁজে বের করব নামের এ অবস্থা কে করেছে। তখন ডিস বলে তুমি এই মামলায় পড়ো না, আমি চাই না তোমার ক্ষতি হোক। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি নামকে কোম্পানি থেকে বের করে দেব। এতে ফা রেগে বলে এটা আপনি কেন ঠিক করবেন, আপনি এই কোম্পানি আমার নামে করে দিয়েছেন, তাই আমি ডিসাইড করব কে থাকবে আর কে থাকবে না। ও ডিসের মুখের ওপরে ফোন রেখে দেয়, তাই ডিস অনেক রেগে যায়। সে গেমের বাবাকে ডাকে আর বলে তোমাকে বলেছিলাম নামকে মেরে ফেলতে, কিন্তু তুমি সবকিছু ঘেটে একদম জগা খিচুড়ি বানিয়ে দিয়েছো। এতে কুয়া বলে আপনি আমাকে আরেকটা সুযোগ দিন, আমি এবার হাসপাতালে গিয়ে নামকে মেরে আসব। ডিস বলে তার দরকার নেই, কারণ এই কেসের পেছনে পুলিশ পড়ে আছে, তাই তোমার উচিত মুখে কুলুপ এঁটে বসে থাকা। যদি আমার নাম বাইরে আসে
তাহলে তোমার মেয়ের কি হবে তা তো তুমি জানো। আর এই মেয়ের জন্যই গেমের বাবা এত কিছু সহ্য করে যাচ্ছে। তাই সে এবারও মুখ বুজে চলে আসে। ন্যান নামকে দেখতে আসে আর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও যে আমি তোমাকে বাঁচাতে পারিনি। ও অনেক কান্না করতে থাকে আর বেরোলে সেখানে কন কফি নিয়ে আসে, কিন্তু ন্যান তা নেয় না। এরপর পুলিশ অফিসার আসে এই বিষয়ে জিজ্ঞেস করতে। তখন ন্যান ওর পরিবার আর ফায়ার কোম্পানির কথা বলে না, কিন্তু বলে যে নাম তার বাবা মায়ের খুনিকে খুঁজতে ইনভেস্টিগেট করছিল, অর্থাৎ এজন্যই আসল খুনিরা এসব করেছে। এরপর ফা কনের কাছ থেকে সে কাগজপত্রগুলো চায়, সেখানে এডি গ্রুপের নাম কেন আছে, আর কেনই বা ন্যান বলেছে যে নামের বাবা মায়ের খুনের পেছনে ওর আঙ্কেল ডিস রয়েছে। কন সেসব দিতে চায় না, তখন বুরিন চলে আসে। তাই কন সেসব বুরিনকে দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। বুরিন বলে, আপনি যদি এইসব কাগজ দেখতে চান তাহলে পুলিশদের সাথে একসাথে দেখুন। ও চলে আসে আর সে কাগজপত্রগুলো দেখলে দেখা যায় সত্যি এখানে এডি গ্রুপের নাম আছে আর তারা একটি প্রজেক্টে ঘাপলা করেছে। এসব কিছু চোখে দেখেও ফা বলতে থাকে, যদি এসব সত্যি হয়েও থাকে তার মানে এটা না যে আমার পরিবার নামের বাবা মাকে মেরেছে। ন্যান বলে, তুমি বিশ্বাস করতে চাইলে করো, কিন্তু এসব কাগজই আমাদের জন্য প্রমাণ, আর এইসব নিয়েই পুলিশ এগোবে। তোমার তো কোনো আপত্তি থাকার কথা না। ফা বলে, আমি এটা প্রমাণ করব যে আমার পরিবার এসবের মধ্যে জড়িয়ে নেই, আর আমি নামের থেকেও দূরে যাব না। ও নামের সাথে দেখা করে আর বলে, আমি জানি আমার পরিবার কিছু করেনি, কিন্তু যদি প্রমাণ হয় তারা করেছে তাহলে আমি আর তোমাকে মুখ দেখাতে পারবো না। পুলিশ অফিসার কনকে এই ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে, আপনি কি এই লোকটাকে চেনেন? কন জানে এটা গেমের বাবা, কিন্তু বলে, না আমি শিওর না। পুলিশ বলে, তাহলে যদি শিওর হয়ে থাকেন তাহলে আমাকে বলবেন। কন মিথ্যে বলে অনেক গিল্টি ফিল করে। অন্যদিকে পং ডিসের সাথে দেখা করে আর বলে, আপনি নামকে কেন মারতে চেয়েছেন? ডিস বলে, কারণ ওই মেয়েটা বেশি বার বেড়েছিল, কিন্তু আমার উচিত ছিল তোমার ছেলেকে মানে ন্যানকে আগে মারা। ও আমার পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে। এতে পং অনেক ক্ষেপে যায়। ও বলে, আমি তোমার এসব থ্রেট এসব কথা মেনে আসছি কারণ তুমি আমার পরিবারে ভয় দেখিয়েছো। তুমি যদি আমার পরিবারে কোনো ক্ষতি করো তাহলে তুমি বুঝে নিও যে আমি কি করতে পারি। তোমার ভাতিজার খবর আছে আর আমার রূপও তুমি দেখতে পাবে। এতে ডিসের গা জ্বলে ওঠে। কন গেমের সাথে দেখা করে আর ওকে একটি জায়গায় নিয়ে আসে একলা কথা বলার জন্য। কন সে সিসিটিভি ফুটেজটা দেখিয়ে বলে, এটা কে? গেম বলে, বাবা। কিন্তু বাবা এরকম ড্রেস কেন পরেছে? কন বলে, তুমি কি শিওর এটা তোমার বাবা? গেম আবারও দেখে বলে, আমার বাবা যেরকমই সাজুক না কেন আমি অবশ্যই চিনতে পারবো। হ্যাঁ এটা আমার বাবা, আমি একদম শিওর। কন বলে, এই লোকটাই নামের উপরে আক্রমণ করেছে, তাই নাম আজ হাসপাতালে লড়াই করছে। এখন বলো তুমি কি শিওর এটা তোমার বাবা? তখন হঠাৎ করে গেম রং বদলে ফেলে আর বলে, আমি শিওর না, এটা আমার বাবা নাও হতে পারে। কন বলে, কিন্তু আমি তোমার প্রথম উত্তরটাই ধরে নিলাম। গেম চিৎকার করে বলে, আমি বলেছি তো এটা আমার বাবা নয়। ও সেখান থেকে চলে আসছিল। এদিকে চান গেমের বাবার উপরে আক্রমণ করতে যায়, তখন গেমের বাবা রেডি হয়ে আসে, কিন্তু তখনই সেখানে গেম আর কন চলে আসে। গেমের বাবা তার মেয়েকে কোনোভাবে বাঁচিয়ে নেয়, তাই চান চলে যায়। ভেতরে এসে কন বাবাকে বলতে থাকে, আপনি নামকে মারতে চেয়েছিলেন তাই না? আমি আপনাকে দেখেছি, তাছাড়া সিসিটিভি ফুটেজেও আপনাকে দেখা যাচ্ছে। এসব কথা যেহেতু সত্যি তাই খুবই তেতো ছিল, নিম পাতার মতো। এজন্য গেমের বাবা অনেক চিল্লাচিল্লি করতে থাকে। গেম বলে, আমি এসব দেখে নিচ্ছি। গেম কনকে বলতে থাকে, আমার বাবাকে খুনি বানাতে চেও না, আমি জানি সে আমার বাবা নয়। কন বলে, এটা তুমিও জানো যে তোমার বাবাই এসব করেছে, তার জন্য আমার বন্ধু কেন সাফার করবে? এতে গেম ওকে একটি চড় মেরে দেয় আর চিৎকার করে বলে, যদি আমি তোমার সাথে দেখাই না করতাম তাহলে আর এসব কিছুই হতো না। কন গেমের এসব কথায় অনেক কষ্ট পায়। গেম কনকে ধাক্কা দিয়ে চলে যেতে বলে। কন চলে যায়, তখন গেম প্রচুর কান্না করে, কারণ ও জানে এই লোকটা ওর বাবাই। ওর বাবার কাছে পিস্তল ছিল আর ওর বাবা অনেকদিন ধরে মিসিং ছিল, অর্থাৎ ওর বাবা ক্রাইম করছিল। কিন্তু যেমনই হোক ও কোনোভাবে ওর বাবাকে হারাতে চায় না, এজন্য কনের সাথে অনেক খারাপ আচরণ করে যেন ওর বাবাকে বাঁচাতে পারে। রাতের বেলা বুরিন ন্যানকে বলতে থাকে, আজ আপনি চলে যান, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, কাল চলে আসবেন। ন্যান বলে, না, নামের যখন জ্ঞান ফিরবে সবার প্রথমে ও আমাকে দেখবে, আর আমিও সবার প্রথমে ওকে দেখব। এদিকে ফা ডিসকে জিজ্ঞেস করে, আমি সেসব কাগজপত্র দেখেছি যেগুলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের এডি গ্রুপ সেই সময়ে একটি প্রজেক্টে ঘাপলা করেছিল। এতে ডিস অনেক রেগে যায়
আর বলে তুমি কি বলতে চাইছো? তুমি ওই নামের সাথে থেকে থেকে পাগলই হয়ে যাচ্ছ। এরকম হলে আমি ওই নামকে কোম্পানি থেকে বের করে দেব। পরদিন ন্যান নামকে দেখতে আসে। তখন নাম ঘোরের মধ্যেই সে ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল আর অনেক ভয় পেয়ে যায়। ন্যান ওকে সামলায় আর ডাক্তার ডাক দেয়। ডাক্তার ওকে দেখছিল, কিন্তু বাইরে বসে ন্যান পাগল হয়ে যায়। কন শুনতে পায় নাম আবারও খারাপ অবস্থায় আছে, তাই ও অনেক কান্না করতে থাকে। তখনই ডাক্তার বলে নাম এখন ঠিক আছে। যাই হোক, ওরা নামকে দেখে বেরিয়ে আসে। তখন কন জিজ্ঞেস করে আপনি কি শিওর যে নামের পেছনে এডি গ্রুপ আছে? কারণ কন ভাবছিল নামকে গেমের বাবা একাই মারতে চাইছে। ন্যান বলে তুমি কি এমন কিছু জানো যে আমাকে বলনি? কন বলে না না, এমন কিছুই নেই। ও অনেক দোটানায় পড়ে যায়, কারণ গেমকেও পছন্দ করে আর নাম ওর বন্ধু। ও কার কাছে যাবে? ন্যানকে এত অস্থির দেখে লিন বলে তোমার এখন নিজের উপরে একটু খেয়াল রাখতে হবে, কারণ নাম যদি জানতে পারে তুমি নিজের খেয়াল রাখছো না তাহলে ও কষ্ট পাবে। তখন সেখানে পং চলে আসে। বাবাকে দেখে ন্যান রেগে যায়। পং বলে তোমার কেন মনে হচ্ছে আমি নামের ক্ষতি করতে পারবো? আমি ওকে নিজের মেয়ের মতো দেখি। ন্যান বলে ও আচ্ছা তাই, এজন্য ওর বাবা মাকে মেরে ফেলেছেন? আমি নিজের কানে শুনেছি আপনি ওই কথা বলেছেন, আপনি খুনি। এসব শুনে পং পুরো পাগলই হয়ে যায়। সে ন্যানকে একটি চড় মেরে দেয় আর বলে নিজের বাবাকে তুমি খুনি বলছো? ন্যান বলে যতই আপনি লুকাতে চান না কেন আপনার আসল মুখ ধরা পড়বে। এসব বলে ন্যান চলে যায়, কিন্তু পং অনেক ভয় পেয়ে যায়। এতদিন সে জানতোই না যে ন্যান তার আসল রূপ জানে। সে লিনকে বলে তুমি এসব বলেছো তাই না? সে লিনের সাথে অসভ্যতা করতে থাকে। তখনই মেইড এসে লিনকে বাঁচায়। এদিকে ফাকে তার বাবা অনেক বকছিল যে তুমি কিভাবে ডিসের সাথে এরকম ব্যবহার করতে পারো, সে আমাদের জন্য অনেক কিছু করেছে। কিন্তু ফা বলে আমি সত্যের পক্ষে থাকবো, এছাড়া আর কারো পক্ষে নয়। এতে ফায়ের মা ফায়ের পাশে থাকে, তাই ফা খুশি হয়। কেই ন্যানকে অনেকবার ফোন করেছিল, কিন্তু ন্যান একবারও ফোন তোলে না। এটা কেই বুঝতে পারে না ন্যান কেন ওকে ইগনোর করছে। ন্যান তার ওই ড্রিম ক্যাচারটা নামের কাছে নিয়ে আসে আর বলতে থাকে তুমি আর এখন খারাপ স্বপ্ন দেখবে না। ও নামকে সাহস দিচ্ছিল যে তোমার জ্ঞান ফিরে আসবে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখনই নামের জ্ঞান ফিরে আসে, তাই ন্যান অনেক খুশি হয়ে যায়। নাম কান্নাকাটি করতে থাকে, তখন ন্যান ওকে শান্ত করে আর ডাক্তার চলে আসে, তাই ন্যান বেরিয়ে যায়। ফা জানতে চায় আসলে নামের বাবা মায়ের খুনের পেছনে কে আছে। ও সেই পুরনো প্রজেক্টটা বের করে আর সকল ইনফরমেশন কালেক্ট করে নেয়। সেখানে আঙ্কেল ডিসকে আসতে দেখে ও সরে যায়। ডিস একটি লকারে কিছু কাগজ রাখে, তখন ফা ভিডিও করে সেই লকারের পাসওয়ার্ড দেখে নেয় আর সুযোগ বুঝে সকল কাগজ বের করে নেয়। ওইসব দেখে বুঝতে পারে সেই সময়ে ন্যানের বাবা পং ব্যাংক্রাফট হয়ে গিয়েছিল, তাই সে ডিসের কাছ থেকে ঋণ নিয়েছিল। এতে ফা পং এর উপরে সন্দেহ করতে থাকে। গেম নামকে দেখতে চায়, তাই হাসপাতালে আসে, কিন্তু ওর সাহস হচ্ছিল না, কারণ নামের এ অবস্থা হয়েছে ওর বাবার জন্য। কিন্তু ওকে কন দেখে ফেলে। কন বলে তুমি এখানে কি করছো? তখন গেম বলে আমি তো এমনি ডাক্তারের সাথে দেখা করতে এসেছি। এতে কন বলে তুমি একবারও জিজ্ঞেস করবে না যে আমার বন্ধু এখানে কেমন আছে, ওর এ অবস্থা কে করেছে তা তুমি জানো। গেম বলে আমার বাবাকে তুমি দোষ দেবে না। কন বলে আমি তোমার বাবার কথা কখন বললাম? তুমি নিজে সেটা জানো, তাই এটা বলছো। আর ও নামকে দেখাতে নিয়ে আসছিল, কিন্তু এসে দেখতে পায় নামের জ্ঞান ফিরেছে, তাই কনের খুশির ঠিকানাই থাকে না। গেমও একটু স্বস্তি পায়। এই সুযোগে গেম চলে আসতে চায়, তখন কন ওর পিছু করে আর বলতে থাকে তুমি এটা স্বীকার কেন করছো না যে তোমার বাবা শুট করেছে? তোমার জায়গায় যদি আমি থাকতাম আর নামের জায়গায় যদি তুমি থাকতে, তাহলে আমি অবশ্যই আমার বাবার বিরুদ্ধে যেতাম। গেম বলে বলা অনেক সহজ, তুমি এই সিচুয়েশনে এখনো পড়োনি। তোমার যদি আমার বাবাকে সন্দেহ হয় তাহলে পুলিশকে গিয়ে বলে দাও। গেম চলে যায়, কিন্তু কন পুলিশকে এই কথা বলতে পারবে না, কারণ ও গেমকে কষ্ট দিতে পারবে না। কন আর ন্যান নামের সাথে দেখা করতে আসে। নাম জিজ্ঞেস করে ওই লোকের খোঁজ পাওয়া গেছে কিনা। ন্যান বলে না, কিন্তু পুলিশ খোঁজ করছে। নাম বলে ন্যান তোমাকে এত দুর্বল কেন লাগছে? এতে কন বলে তোমার জন্য। সে নিজের খেয়ালই রাখছে না, খায় না, ঘুমায় না, সবসময় তোমার জন্য চিন্তা করে। নাম বলে এবার তুমি বাড়ি চলে যাও। ন্যান বলে তাহলে তুমি ঘুমাও, আমি চলে যাব। নাম ঘুমিয়ে পড়লে ন্যান চলে যেতে থাকে। তখন কন জিজ্ঞেস করে ওই লোকের খোঁজ কি পাওয়া গেছে? ন্যান বলে এখনো পাওয়া যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। পুলিশ খোঁজ করছে।
এতে কন ভয় পেয়ে যায়, কারণ ও গেমকে কষ্ট দিতে চায় না। ফা ন্যানকে এসব ডকুমেন্ট দেখিয়ে বলে, তোমার বাবা আঙ্কেল ডিসের কাছ থেকে লোন নিয়েছিল। তোমার মনে হচ্ছে না যে তোমার বাবাকে এই খুনের পেছনে আছে? ন্যান তো এসব জানে, তাই বলে, তোমার যা মনে হয় তা ভাবতে পারো, আর পুলিশকে গিয়েও বলে দাও। ও চলে আসে আর নামের পাশে গিয়ে ভাবতে থাকে, নাম যখন জানতে পারবে ওর বাবা এসব করেছে, তখন কেউ ন্যানকে ভুল বুঝবে। এদিকে কন গেমের বাবার কাছে যায় আর বলে, আপনার উচিত এখন সারেন্ডার করে দেওয়া, তাহলে কম সাজা পাবেন। বাবা বলে, কিন্তু আমি কিছুই করিনি। এতে কন বলে, আপনি কি করেছেন তা আপনিও জানেন, আর আমিও জানি, আর গেমও জানে। আপনার জন্য গেম দিনের পর দিন কষ্ট পাচ্ছে। আমি আপনাকে কথা দিচ্ছি, একজন ভালো লয়ার রেখে দেব, যে আপনার সাজা কম করাতে পারবে। এই বলে কন নিজের নাম্বার দিয়ে চলে যায়। ফা পুলিশকে সেসব প্রমাণ দিয়ে দেয় আর বলে গোড়া থেকে পুরো কেসটা যাচাই করতে, আসলে কি হয়েছে তা সব জানার জন্য। পুলিশ বলে ঠিক আছে, কিন্তু ডিস গেমের বাবা কুয়াকে ডেকে কনের ছবি দেখিয়ে বলে ওকে মেরে ফেলতে। এতে কুয়া একদম শকড হয়ে যায়। সে বলে, কিন্তু এই ছেলে কি করেছে? ডিস বলে, তুমি তো আমাকে বললে না যে এই ছেলেটা তোমাকে গুলি করতে দেখে নিয়েছে। আমি আমার পথের কোনো দুশ্মন চাই না, তাই ওকে সরাতে হবে। কুয়া বলে, কিন্তু ও মিনিস্টারের ছেলে, ওকে মারলে পুরো দেশ উল্টে যাবে। ডিস বলে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি যা বললাম তা করো, না হলে তোমার মেয়ের আশা ছেড়ে দাও। আবারও ধমকি শুনে কুয়া রাজি হয়ে যায়। কুয়া চলে গেলে ডিস আরেকজনকে ফোন করে বলে, আমার আর কুয়ার উপরে ভরসা নেই, তাই ও না মারতে পারলে তুমি মেরে দিও, আর সঙ্গে কুয়াকেও মেরে ফেলো। এদিকে নাম আর ন্যান একসাথে সময় কাটাতে থাকে, যা দেখে কনের জেলাস হওয়ার কথা, কিন্তু ও অনেক খুশি হয়ে যায়, কারণ নামকে খুশি দেখেই ও স্বস্তি পায়। যেহেতু নামের জন্য ন্যান এখন অফিসের কাজও হাসপাতালে করছে, বাড়িও যাচ্ছে না, ঘুমাচ্ছেও না, তাই নাম বলে, আমার আর খেয়াল রাখতে হবে না, তুমি বাড়ি চলে যাও, এখানে আমার কিছু হবে না, অনেক লোক আছে। ন্যান বলে, তোমার সেফটি আমি অন্য কারো কাছে রাখতে পারবো না, তুমি সবার আগে। যদি ভবিষ্যতে তুমি এমন কিছু জানতে পারো যেটা তোমাকে অনেক কষ্ট দেবে, তাহলে কি তুমি আমার উপরে রাগ করবে, আমাকে ঘৃণা করবে? নাম বলে, আমি তোমাকে কোনোদিন ঘৃণা করতে পারবো না, যদিও বা রাগ করি, কিন্তু ঘৃণা করতে পারবো না। এতে ন্যান অনেক খুশি হয়ে যায়। পরদিন আবারও কেইয়ের ফোন আসতে দেখে নাম বলে, ফোনটা তুলে নাও। তাই ন্যান সেটা রিসিভ করে আর বলে, কেন ফোন করছো? যদি বিজনেসের কোনো কথা হয়ে থাকে তাহলে বুরিনকে ফোন করে বলে দাও। এতে কেই বলে, কেন? বিজনেস ছাড়া কি আমি কল দিতে পারি না? আমি তোমার বোনের সম্পর্কে জানলাম, আমি আসতে চাই। ন্যান বলে, তার দরকার নেই। আর বুরিনকে বলে, কেই তার ক্লায়েন্ট হয়েছে, তাই বিজনেস রিলেটেড সব কাজ যেন বুরিন একা দেখে নেয়, ওকে যেন না জড়ায়। বুরিন বলে, কিন্তু আপনি জড়িয়ে গেছেন, আপনার উচিত কেইকে ভালো মতো বলে দেওয়া যে আপনি নামকে পছন্দ করেন। এদিকে কেই মিডিয়া ডাকে, আর সেসব রিপোর্টারদের শেখানো হয়েছে যে তারা ন্যানের সম্পর্কে জিজ্ঞেস করবে। কে ইচ্ছে করে এমন ভাবে উত্তর দিচ্ছিল যে ন্যানের সাথে ওর কোনো চক্কর চলছে, অর্থাৎ গুজব ছড়ানোর জন্য দু পায়ে রাজি। হাসপাতালে কন আর নাম যখন তাদের মধ্যে ঝগড়া করছিল, তখন গেম কনকে দেখা করতে বলে। এজন্য কন তাড়াহুড়ো করে বেরিয়ে আসে আর সেই জায়গায় ওয়েট করছিল, কিন্তু দেখা যায় এই মেসেজটা করেছে গেমের বাবা, যেন সে কনকে মারতে পারে। তখন মনে পড়ে কন সব জেনে শুনেও তার নামে পুলিশকে কিছু বলেনি। কন এতটা ভালো ছেলে যে সে তার মেয়ে গেমকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে। এসবের জন্য গেমের বাবা কনকে মারতে পারছিল না। তখন সেখানে ডিসের আরেক লোক চলে আসে আর কনকে শুট করতে চায়, তাই কনকে বাঁচাতে কুয়া সেই লোককে গুলি করে, যা নিজের চোখে গেম দেখে ফেলে। গেম দেখে তার বাবা কাউকে শুট করছে, তাই ও একদম পাথর হয়ে যায়। কন গেমকে তাড়াতাড়ি নিজের গাড়িতে বসায়, কিন্তু গেম সেসব মনে করে অনেক কান্না করতে থাকে, যা দেখে কন অনেক কষ্ট পায়। তখন কুয়া গেমকে মেসেজ করে যে যা কিছুই হোক আমি সব ঝামেলা শেষ করে তোমার সাথে ভালো মতো থাকবো। এটা দেখে গেম আরো ভয় পেয়ে যায় যে ওর বাবা কি এমন করতে চাইছে। এদিকে কুয়া সোজা ডিসের কাছে যায় আর ওকে শেষ করে দিতে চায়, কারণ বাঁশ না থাকলে বাঁশি বাজবে কি করে। কিন্তু এদিকে ডিস মুচকি হাসে, কারণ ও তৈরিই আছে। ডিসের লোক কুয়াকে কিডন্যাপ করে নেয়, কিন্তু কুয়াও ফাইট করে সেখান থেকে বেরিয়ে আসে। তখন ডিস ওকে গুলি করে দেয় আর বলে, আমি একবার বলেছি বিশ্বাসঘাতকতা করো না, তোমার মেয়েকেও আমি তোমার কাছেই পাঠিয়ে দেব।
এই বলে কুয়াকে গুলি করে পানিতে ফেলে দেয়। অন্যদিকে নামের কাছে পুলিশ আসে। পুলিশ কুয়াকে দেখিয়ে বলে, আপনি কি ওনাকে চেনেন? নাম বলে, না, আমি কোনোদিন দেখিনি। পুলিশ বলে, আপনার পুরনো বাড়িতে একটি লোক থাকতো, চান। ওর ছবি দেখালে ন্যান চিনতে পারে। এই লোক সেদিন ওদের মারতে এসেছিল। যদিও চান ওদের বাঁচিয়েছে, কিন্তু ওরা যেহেতু চানকে দেখেছে তাই মনে করেছে চান ওদের মারতে চেয়েছিল। যাই হোক, এটা দেখে ওর নামকে ছবিটা না দিয়ে বলে, আমরা চিনি না। কিন্তু চান যে নামের বাড়িতে ছিল এটা পং জেনে যায়। তাই লিনের কাছে এসে ঝগড়া করতে থাকে যে তোমার লাভার ওই বাড়িতে ছিল আর আমি জানি না, এখন চান কোথায় আছে। কিন্তু লিন বলে, আমি জানি না। এভাবে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন ডিস পংকে ন্যানের একটি ছবি পাঠায় আর বলে, তোমার ছেলের উপরে আমার নজর আছে। ও অনেক হ্যান্ডসাম, কিন্তু বেশি দিন বাঁচবে না। এতে পং রেগে ডিসকে ফোন করে বলে, আমার ছেলের কিছু হলে তুই মরবি রে। ডিস বলে, যদি না চাও ন্যানের কিছু হোক তাহলে বলো, আমার মামলায় নাক না গলাতে। তখন পংকে চান বলে এক জায়গায় দেখা করতে। পং দেখা করতে আসলে চান বলতে থাকে, কেমন মানুষ তুমি, নিজের বন্ধুকে তো মেরেছই, এখন নামকেও মারতে চাইছো। পং বলে, তুমি জানো যে আমি বন্ধুকে মারিনি, বাধ্য হয়ে শুধু চুপ থেকেছি। আর নামের ওপরে আমি নই, ডিস হামলা করিয়েছে। কিন্তু তুমি নামের বাড়িতে কেন ছিলে? চান বলে দেয় যে ডিসের লোকেদের থেকে প্রমাণ রক্ষা করতে আর নামকে বাঁচাতে। এদিকে ডাক্তার বলে নামকে তাড়াতাড়ি ডিসচার্জ করা হবে, যা শুনে নাম অনেক খুশি হয়। ন্যান নামকে ঘোরাতে বাইরে নিয়ে আসে। তখন সেখানে পং নামের জন্য ওর ফেভারিট স্ন্যাক্স নিয়ে আসে, কিন্তু ন্যান তো ওর বাবাকে দেখেই রেগে ফায়ার। পং ন্যানকে এক জায়গায় নিয়ে আসে কথা বলতে। ন্যান বলতে থাকে, আপনার আবার কি চাই? যা করেছেন তাতে শান্তি হননি? আপনি ওই খুনি চানের সাথে কেন দেখা করেছেন? পং বলে, তুমি আমার উপরে নজর রাখছো? চান খারাপ লোক নয়, আর আমিও কারো খারাপ চাইনি। সব করেছে ডিস, এতে কুয়া জড়িয়ে আছে। তুমি ডিসের থেকে দূরে থেকো, না হলে ও তোমার ক্ষতি করে দেবে। কিন্তু ন্যান ওর বাবার কোনো কথাই শোনে না। নাম যখন সেই স্ন্যাক্স খাচ্ছিল তখন ওর গলায় আটকে যায়, তাই বুড়িন পানি আনতে যায়। তখন সেখানে ফা আসে। নাম অনেক খুশি হয় আর জিজ্ঞেস করে, আপনি যে ইনভেস্টিগেট করছিলেন কিছু জানতে পেরেছেন? ফা বলে, এর পেছনে আমার আঙ্কেল আছে, কিন্তু আরো কেউ থাকতে পারে। ফা সরাসরি পংয়ের নাম বলে না, কিন্তু নাম ঠিকই বুঝতে পারে পংয়ের কথা হচ্ছে। অন্যদিকে গেম তার বাবাকে ফোন করছিল, কিন্তু ওর বাবা ফোন তোলে না। কন ওকে বোঝাচ্ছিল যে তোমার বাবা নিশ্চয়ই ঠিক আছে। তখন পুলিশ এসে বলে কুয়ার গায়ে গুলি লেগেছে আর সে এখন হাসপাতালে। গেম ওর বাবার এই অবস্থা দেখে একদম ভেঙে পড়ে, কিন্তু কন ওর পাশে থাকে। ন্যান নামকে নিয়ে লিনের একটি বাড়িতে আসে আর বলে, যদি তোমার এই বাড়িটা পছন্দ হয় তাহলে আমরা এখানে শিফট করব। বুড়িন বলে, আমিও করব। ন্যান বলে, না, আর ওকে পাঠিয়ে দেয়। নাম বলে, তুমি কি কিছু বলতে চাও? ন্যান বলে, হ্যাঁ, কিন্তু তুমি যদি এমন ফিল না করো তাহলে আমি লজ্জায় পড়ে যাব। ন্যান ওকে কনফেস করতেই যায়, কিন্তু তখনই সেখানে বুড়িন চলে আসে। যাই হোক, ন্যান অনেক রেগে যায় আর নামকে নিয়ে অন্য জায়গায় আসে। ও নামকে কনফেস করে দেয়। নাম জিজ্ঞেস করে, কিন্তু এত দেরিতে কেন? আমি তো ফায়ের সাথে পলায়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ন্যান বলে, সেটা আমি হতে দিতাম না। তখন নামও নিজের মনের কথা বলে দেয়, আর ওরা মনে করো যে আমার ধৈর্যের বাঁধ করে ভেঙে দিয়েছে। কিন্তু যাই হোক, শেষমেশ এক হলো। এদিকে পুলিশ ডিসের কাছে গিয়ে বলে, আপনি অনেক বছর আগে ফ্যাক্টরিতে প্রজেক্টে ঘাপলা করেছিলেন, আর এই হলো সেসব প্রমাণ। ডিস হতবাক হয়ে যায় যে এইসব প্রমাণ পুলিশকে কে দিল, কিন্তু সে পুলিশের সামনে ভয় পায় না আর বলে, ওই ফ্যাক্টরি এখন কাজও করছে, তাই পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ? আপনি এটা বলতে পারবেন না যে আমি নামের বাবা মায়ের খুনের পেছনে আছি? সে পুলিশকে পাঠিয়ে দেয় আর ফাকে দেখা করতে ডাকে। ডিস বলে, তাহলে তুমি এইসব কাগজ পুলিশকে দিয়েছ? তুমি কি ভুলে গেছো আজ আমার জন্যই তুমি এই পজিশনে? তখন ফা বলে, আমি আপনার পক্ষে, আমি প্রমাণ করতে চাই যে আপনি কিছু করেননি। কিন্তু ডিস বলে, তুমি এই মামলায় পড়ো না, আমার কোম্পানি থেকে বেরিয়ে যাও। নাম ন্যানের ছবি আঁকছিল, যা ন্যান বুঝতে পারে, তাই ও নামের কাছে চলে আসে আর ওরা একটু লাবিডাবি হলেই সেখানে আবারও বুড়িন চলে আসে। বুড়িন ন্যানকে বলে, কেই পুরো মিডিয়াতে বলছে আপনি তার বয়ফ্রেন্ড আর আপনি ওকে বিয়ে করবেন। যা শুনে ন্যান রেগে যায় আর বলে, এই মামলা তুমি সামলে নাও, আমি এখন নামকে নিয়ে চিন্তায় আছি।
তখন ওকে পুলিশ ফোন করে হাসপাতালে আসতে বলে। ন্যান সেখানে গেলে দেখে কুয়া হলো গেমের বাবা আর ওর গুরুতর অবস্থা। পুলিশ যেহেতু এই কেসে কাজ করছে তাই ডিস পুলিশের ট্রান্সফার করে দেয়। তাই ন্যান কনকে বলে, তুমি তোমার বাবা মিনিস্টারকে বলে পুলিশকে আবারও এই কেসে ফেরত নিয়ে এসো। কন ওর বাবাকে এই কথা বললে বাবা না করে না আর পুলিশকে আবারও এই কেসে দিয়ে দেয়। গেম আবারও নিজের কাজে আসলে কন বলে, তুমি কেন এখানে এসেছো? তোমার বিপদ হতে পারে। গেম বলে, কাজ না করলে বাবার চিকিৎসার টাকা কোথায় পাবো? তোমার থেকে আমি টাকা নিতে পারবো না। কিন্তু কন ওকে বিপদে ফেলতে চায় না, তাই গেমকে উঠিয়ে নিয়ে আসতে থাকে। তখন কন দেখে গেমের বাড়িতেও লোক ঢুকেছে গেমকে মারতে, তাই কন গেমকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। কনের মা গেমকে অনেক ভালো করে ওয়েলকাম করে আর একটি গেস্ট রুমে ওর থাকার ব্যবস্থা করে দেয়। গেম কনকে ধন্যবাদ বলে ওর জন্য এত কিছু করার জন্য, যাতে কন অনেক খুশি হয়। কিন্তু গেম তার ঝামেলার জন্য অনেক কান্না করতে থাকে। নাম জানতে পারে ফাকে এডি ডিজাইন থেকে বের করে দেওয়া হয়েছে। তখন ন্যান বলে, এই মামলায় যেই জড়াচ্ছে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কাল আমার কেইয়ের সাথে মিটিং আছে, আমি যদি যাই তুমি মাইন্ড করবে? নাম বলে, না, আমি তোমাকে বিশ্বাস করি। নাম শুয়ে পড়ে, কিন্তু ন্যানের ভয় হচ্ছিল এই বিশ্বাসটা কি সবসময় থাকবে। পরদিন পুলিশ ন্যানকে বলে, কেস যেভাবে এগোচ্ছে এতে সব প্রমাণ ডিস আর পং মানে আপনার বাবার দিকে যাচ্ছে। ন্যান বলে, যাই হোক, আপনি সত্যিটা খুঁজে বের করুন। কন যতই গেমকে ভালো রাখতে চাক, গেম অনেক কষ্টে ছিল। ও কান্না করতে করতে বমি করে দেয়। কন ওকে সামলায়। তখন কনের মাও ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। মা জিজ্ঞেস করে, গেমের কি হয়েছে? কন বলে, গেমের বাবা ক্রিমিনাল, সে নামের বাবা মাকে মেরেছে, নামকে মারতে চেয়েছে। গেম এসব জানতো না। যখন জানতে পারে ও নিজেকে ঘৃণা করতে থাকে। মা বলে, কিন্তু তুমি তো বলেছিলে গেমের বাবা তোমাকে বাঁচিয়েছে। কন বলে, এটা সত্যি কথা, কিন্তু আপনি কি গেমকে এখানে থাকতে দেবেন না? মা বলে, এসবের পেছনে ওর কোনো দোষ নেই, ও এখানে থাকবে। যাই হোক, কথা মতো ন্যান কেইয়ের সাথে দেখা করতে আসে আর বলে, আমি আপনার সাথে কোনো রিলেশনে জড়াতে পারবো না। এতে কেই অনেক রেগে বলে, কিন্তু আমি আপনার জীবনে আসিনি, আপনি নিজেই আমাকে টেনে এনেছেন, এখন এভাবে আমাকে না বলে দিচ্ছেন। ন্যান বলে, আপনি যা বলবেন তাই আমি মেনে নেব, কিন্তু আমার দ্বারা এই রিলেশন টানা সম্ভব নয়। কেই বলে, ঠিক আছে, তাহলে আমার এই প্রজেক্ট থেকে আপনাকে আর নামকে সরে যেতে হবে। ন্যান বলে, আপনি যা বলবেন তাই। কেই ফায়ের সাথে দেখা করে বলে নামকে এই প্রজেক্ট থেকে বের করে দিতে, যদিও ও ভালো কাজ করছে তবুও। ফা বলে, এটা নিশ্চয়ই ন্যানের জন্য। ঠিক আছে, আমি নামকে বের করে দেব, কিন্তু আপনার আর ন্যানের মধ্যে কথা কতটুকু এগোলো? এতে কেউ ওকে কিছু বলতে পারে না যে ওদের মধ্যে কথা একটু আগায়নি, উল্টো পুরো রিলেশনই ভেঙে গেছে। সব জায়গায় এটা প্রমাণ হয়ে যায় যে ওর কাকা ওর বাবা মাকে মারেনি। তখন ওর কাজিন মোমো ফোন করে বলে, প্রমাণ হয়ে গেছে যে আমার বাবা এসব করেনি, আর সেই সব ডকুমেন্ট দ্বারা প্রমাণ হয় যে তোমার আশেপাশের লোকেরাই তোমার ক্ষতি করেছে। তখন নামের মনে পড়ে ফা বলেছিল এসবের পেছনে পং এর হাত থাকতে পারে, যাতে নাম অনেক ভয় পেয়ে যায়। আর ন্যানকে জিজ্ঞেস করে, আঙ্কেল তো এসব কিছু করেনি তাই না? ন্যান বলে, যদি বাবা এসব কিছু করে থাকে তাহলে তুমি কি করবে? নাম বলে, আমি জানি না, আমি শুধু জানতে চাই এসবের পেছনে কে আছে। ন্যান নামকে নিয়ে গেমের বাবার কাছে আসে। নাম গেমকে জিজ্ঞেস করে, তোমার বাবাই সেই লোক? তুমি কি আগে এসব জানতে? গেম বলে, না, আর ওর কাছে ক্ষমা চায়। নাম বলে, তোমার ক্ষমা আমি নিতে চাই না, কারণ তুমি কিছুই করনি। পংকে পুলিশ বলে, আপনার দিকে সব প্রমাণ যাচ্ছে। তখন পং নিজের কথার প্যাচে পুলিশকে বলে, আমি এসব জানি না। কিন্তু ন্যান অনেক রেগে যায় যে বাবা এখনো ভুল স্বীকার করছে না। তখন বাবা বলে, আমি তোমাকে তোমার মাকে বাঁচাতে চুপ থেকেছি, এটাই আমার দোষ? তুমি আমাকে এতটাই ঘৃণা করো? ন্যান বলে, আপনার জন্য আমার ভালোবাসার মানুষের চোখে দেখেও মিথ্যে বলি, কারণ আপনি আমার বাবা। আমি শুধু চাই আপনি সত্যিটা স্বীকার করুন। বাবা কান্না করে বলে, তুমি যা চাও তাই হবে, কিন্তু আমি জানি আমি তোমাদের বাঁচিয়ে কোনো অন্যায় করিনি। বাবা চলে গেলে ন্যান অনেক ভেঙে পড়ে। ও নিজের বাবাকে কষ্ট দিয়ে নিজেই কষ্ট পাচ্ছে। ও বাড়ি ফিরে এসে দেখে নাম রান্না করছে, তাও পোড়া। নাম জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? তোমার মন খারাপ কেন? ন্যান বলে, কারণ কেই তোমাকে ওই প্রজেক্ট থেকে বের করে দিয়েছে।
নাম বলে, এটা বড় কথা নয়, আমি একটুও কষ্ট পাইনি, আমি চাই তোমার সাথে থাকতে। তাই ফা যখন ওকে ডাকে তখন নাম বলে, আমি জানি কে আমাকে ও প্রজেক্ট থেকে বের করে দিয়েছে, তাতে আমি একটুও কষ্ট পাচ্ছি না, কারণ আমার আর ন্যানের মধ্যে সব ঠিক হয়ে গেছে। যা শুনে ফা অনেক কষ্ট পায়, কারণ আজ অব্দি ও নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। নাম বলে, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মনে ন্যান ছাড়া আর কেউ আসতে পারবে না। ওদিকে ন্যান পুলিশের কাছে এসে বলে দেয় যে আমি জানি আমার বাবা নামের বাবা মায়ের খুনের পেছনে আছে। এতদিন আমি কিছু বলিনি, কারণ প্রমাণ ছিল না। অন্যদিকে চান ডিসকে মারতে চলে আসে, কিন্তু ফা নিজের আঙ্কেলকে বাঁচায় আর পুলিশে ফোন করতে চাইলে ডিস মানা করে দেয়। গেমের জন্য কন অনেক চিন্তায় ছিল, তখন ওর বাবা বলে, গেমকে একটু সময় দাও, ও নিজেকে সামলাতে একটু সময় চায়। নাম যখন লিনের সাথে লাঞ্চে গেছিল তখন ডিসের লোকেরা ওদের কিডন্যাপ করে নেয় আর একটি জায়গায় নিয়ে আসে। পং ডিসের জ্বালায় জ্বলে ওঠে আর ঠিক করে সে ডিসের বিরুদ্ধে সব প্রমাণ পুলিশকে দিয়ে দেবে। কিন্তু তখন ওকে ডিস ফোন করে আর বলে, আমার বিরুদ্ধে যাওয়ার চিন্তাই করো না, না হলে তোমার স্ত্রী আর নকল মেয়েকে মেরে ফেলবো। যা শুনে পং অনেক চিন্তায় পড়ে যায়। নামকে ন্যান একটি ওয়াচ দিয়েছিল, যে নাম যখন বিপদে পড়বে তখন সেটা প্রেস করলে ন্যানের কাছে সিগন্যাল চলে যাবে। তখন নাম সেটা প্রেস করে দেয় আর ন্যানের কাছে সিগন্যাল চলে যায়। ন্যান অনেক ঘাবড়ে যায় আর বুরিনকে বলে, আমি নামের কাছে যাচ্ছি, তুমি পুলিশকে খবর দাও। বুরিন পুলিশকে খবর দেয়, তাই সবাই নামকে বাঁচাতে চলে আসে। পং চানকে বলে, তুমি কেন ডিসকে মারতে গিয়েছিলে? তাই এখন আমার পরিবার বিপদে আছে। চান বলে, তাহলে আমাদের ওদের বাঁচাতে হবে। পং আর চান সেখানে চলে আসে। ওরা ডিসের গুন্ডাদের সাথে ফাইট করছিল। তখন ন্যানও চলে আসে। পং বলে, তুমি নাম আর লিনকে বাঁচাও। এজন্য ন্যান নামের কাছে চলে আসে। ওর প্যানিক অ্যাটাক আসছিল, কিন্তু ন্যান কোনো মতে ওদের নিয়ে বেরিয়ে আসে। পং বলে, ওদের নিয়ে তুমি চলে যাও, আমরা এদের দেখে নেব। ফা নামকে বাঁচাতে এখানে আসলে দেখে ডিস এখানে, তাই ফায়ের বুঝতে বাকি থাকে না এসবের মাস্টার মাইন্ড কে। ডিস ফাকে বলে চলে যেতে, কিন্তু ফা যায় না, তাই ডিস ফাকে নিজের লোকেদের হাতে তুলে দেয়। ন্যান নাম আর লিনকে নিয়ে যাচ্ছিল, তখন ওদের সামনে ডিস আসে, কিন্তু ওদের বাঁচাতে পংও এসেছে। সে বলে, তুমি এই পেন ড্রাইভটা চাও, এটার মধ্যেই সব প্রমাণ আছে, ওদের যেতে দাও। এই সুযোগে ডিস বলতে থাকে, নাম তুমি কি জানো তোমার বাবা মায়ের মৃত্যুর পেছনে কে আছে? এই পং, যে তোমার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকে। নাম এই কথা শুনে একদম শকড হয়ে যায়। পং ডিসকে থামতে বলে, কিন্তু ডিস থামে না। ও নামকে এসব বলে আরো কষ্ট দিচ্ছিল আর বলে সবাইকে মেরে ফেলতে। কিন্তু তখন চান আর ফা জেগে ওঠে। ওরা ইচ্ছে মতো গুন্ডাদের পেটাতে থাকে। ডিস পিস্তল নিয়ে নামকে গুলি করতে চায়, কিন্তু সামনে ফা চলে আসে, তাই ওর হাতে গুলি লেগে যায়। তখনই সেখানে পুলিশ চলে আসে। ন্যান নামকে বলে, তুমি আর মা চলে যাও, আমাকে বাবার সাহায্য করতে হবে। নাম ন্যানকে আর বিপদে যেতে দিতে চাইছিল না, কিন্তু ন্যান চলে আসে। ডিস পংকে মেরে ফেলতে চায়, কিন্তু ন্যান তার বাবাকে সাহায্য করে। এতে ডিস ন্যানকে গুলি করতে চায়, যার থেকে বাঁচতে পং সামনে চলে আসে আর গুলি পং এর গায়ে লাগে। পং লুটিয়ে পড়ে। ন্যান ডিসের পায়ে গুলি করে, কিন্তু ডিস তাও পালাতে চায়। তখন পুলিশ তাকে ধরে ফেলে। পং এর এই অবস্থা দেখে ন্যান একদম ভেঙে পড়ে। ও বলে, বাবা আপনার কিছু হবে না, আপনি ভয় পাবেন না, সাহস রাখুন। অনেকদিন পর ন্যান পংকে বাবা বলে রেখেছে, তাই পং অনেক খুশি হয়। ও বলে, আমার কাছে সত্যি কোনো উপায় ছিল না, আমাকে নিজের পরিবার বাঁচাতে এসব করতেই হয়েছে। তুমি কি আমার উপরে রেগে আছো? ন্যান বলছিল, আপনি প্লিজ এখন এসব বলবেন না, নিজের উপরে ভরসা রাখুন। কিন্তু পং এভাবেই মারা যায়, যাতে ন্যান প্রচুর রকমের ভেঙে পড়ে। তাকে নিয়ে আসা হয়। এদিকে নাম এখনো ভয় পেয়েছিল। ন্যান সেখানে আসলে নাম বলে, ডিস এসব কি বলছে? পং আঙ্কেল কিছুই করেনি, তাই না? ন্যান বলে, ডিস সত্যি বলছে, আর আমি তা আগে থেকে জানতাম। নাম রেগে বলে, সবাই জানতো, একমাত্র আমি একটা স্টুপিড যে কিছুই জানতো না। আমি পং আঙ্কেলকে সব জিজ্ঞেস করব। ন্যান বলে, এখন তার সময় নয়, তুমি চলে যাও, বাবার এখানে নেই। এতে নাম একদম হতবাক হয়ে যায়। বুড়ির নামকে নিয়ে আসে। এরপর ন্যান পং এর কথা ভেবে অনেক কান্না করে। যতদিন পং ওর সামনে ছিল ও একদিনও ভালো করে কথা বলেনি, যদিও পং ওকে বাঁচাতে এত কিছু করেছে। এদিকে ডিসকে পুলিশ ধরে ফেলে।
তাই সে বলে ভালো কোনো লয়ার খুঁজতে যে তাকে বাঁচাতে পারবে। ফা বলে এরপরেও আমি এটা করতে পারবো না। লিন অনেক ভেঙে পড়ে। তখন ন্যান বলে আপনি ফিরে যান। লিন যখন আসছিল তখন বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। ন্যান বলে কোন কথা? আমার বাবা পং নয় বরং চান, তাই না? লিন বলে তুমি কি করে জানলে? তোমাকে চান বলেছে? ন্যান বলে আপনি নিজেই বলেছেন। অনেক দিন আগে চান আর আপনি এ বিষয়ে কথা বলছিলেন। চান আপনাকে আর আমাকে নিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু আপনি শোনেননি। এই কথা জেনে আমি প্রচুর ভেঙে পড়ি। বাবাও এই কথা জানতো, কিন্তু সে কোনোভাবে তা বুঝতে দেয়নি। আমাকে নিজের ছেলে হিসেবেই দেখেছে। আমার জন্য নিজের জানও দিতে চেয়েছে। পুরো পৃথিবীর বিপরীতে গিয়েছে। লিন ওর কাছে ক্ষমা চাইতে থাকে। পরদিন ন্যান তার বাবার জোগাড় করা প্রমাণ দেখছিল আর রেকর্ডিং শুনতে পায়। আমি জানি না আমি যা করেছি তা ঠিক কিনা, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। আমি নামের কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু পারি না, কারণ আমার মধ্যে এতটা সাহস নেই। আমি হয়তো এত কিছুর পর আর বেঁচে থাকবো না। তাই তুমি নাম আর লিনের খেয়াল রেখো। তুমি নিজের খেয়াল রেখো। যা শুনে ন্যান প্রচুর রকমের ভেঙে পড়ে। নাম সত্যিটা জেনে প্রচুর রকমের ভেঙে পড়ে, কিন্তু ওকে আজ ন্যানের পাশে দাঁড়াতে হবে, কারণ ন্যান আজ এই অবস্থায় পড়েছে যে অবস্থায় ও ছোটবেলায় ছিল। ন্যান নামকে দেখে বলে তুমি এখানে কি করছো? তুমি গিয়ে বিশ্রাম নাও। নাম বলে এই অবস্থায় তুমি আমার পাশে ছিলে। নিজের যতটাই কষ্ট হোক না কেন তুমি আমার জন্য অনেক কিছু করেছো। আমি কি করে পিছু হটে যাব? আমি তোমার পাশেই থাকবো। ন্যান প্রচুর কান্না করতে থাকে। তখন নাম ওর পাশে বসে থাকে। ন্যান নিজেকে সামলে সকল প্রমাণ পুলিশের কাছে দিয়ে দেয় আর বলে যে করেই হোক ডিসের যেন শাস্তি হয়। ফাও একই কথা বলে। ডিস এই সব কিছু করেছে এডি ডিজাইনের জন্য, তাই ওরা তাদের কোম্পানি অনেক বড় করবে, কিন্তু ডিস তার শাস্তি পাবে। নামকে এতটা কষ্ট পেতে দেখে ন্যান বলে আমি জানি আমি ভুল করেছি, তোমাকে সত্যিটা না বলে। নাম বলে যখন তুমি জেনেছিলে তখন তুমি আমাকে কেন বলনি? এখন জানো আমার কতটা কষ্ট হচ্ছে। ন্যান বলে আমি বুঝতে পারছি। তুমি যদি চাও আমার থেকে দূরে থাকলে তুমি ভালো থাকবে, তাহলে তাই করো। নাম বলে আমার নিজেকে সামলাতে টাইম লাগবে, আর তার সাথে তোমাকেও লাগবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো কি করে? ফা নিজের আঙ্কেলের বিরুদ্ধে লড়াই করছে, তাই নাম ওকে সামলাতে আসে। ফা বলে আঙ্কেল ভুল করেছে, তাই তার শাস্তি প্রাপ্য। কিন্তু তুমি ন্যানের উপরে কেন রেগে আছো? সে নিজের জায়গায় একদম ঠিক আছে। আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে কোনোদিন চাইতাম না আমার ভালোবাসার মানুষ আমাকে ঘৃণা করুক আমার বাবার জন্য। এতদিন সে নিজেকেও কষ্ট দিয়ে আসে। নাম বলে আমি তো তোমাকে সামলাতে এসেছিলাম। গেমের বাবার জ্ঞান ফিরে আসে। সে গেমকে বলে আমি অনেক ভুল করেছি, তাই আমাকে শাস্তি পেতে হবে। জানি না আমার কতদিন শাস্তি হবে আর কবে আমি তোমার কাছে ফিরে আসতে পারবো, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। কর্ন বলে আপনি চিন্তা করবেন না, আমি গেমের খেয়াল রাখবো। বাবা বলে তুমি যদি এই দায়িত্ব নিতে চাও তাহলে ভালো মতো নিও। যদি আমার মেয়ের কিছু হয় তাহলে তোমার খবর আছে। যা শুনে কর্ন অনেক খুশি হয়। ও গেমকে জিজ্ঞেস করে তুমি কি তোমার বাবার পক্ষে কোনো লয়ার চাও? আমি আনতে পারি। গেম বলে আমি চাই সে ভুলের শাস্তি পাক। কর্ন যখন ওর সাথে ফ্লার্ট করে তখন গেম উল্টো কোনো রিয়েক্ট করে না, ও হ্যাঁতে হ্যাঁ মেলায়, আর এতে তো কর্ন অনেক খুশি হয়ে যায়। পং এর উইল পড়া হলে দেখা যায় পং নামকে ওর সব শেয়ার দিয়ে দিয়েছে আর সকল সম্পত্তি সে ন্যান আর লিনের নামে লিখে দিয়েছে। লিন ওর কাছে ক্ষমা চায়। ও বলে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু আমি চাই তুমি আমার সাথে এ বাড়িতে থাকো। ন্যান বলে আপনি নিজেকে একা ভাববেন না, আমি আজও আপনার ছেলেই আছি। ন্যান সেখান থেকে চলে যায়। তাই লিন অনেক কান্না করতে থাকে। এসব কিছু নাম দেখে ফেলে। ও বুঝতে পারে ন্যান ওর থেকেও খারাপ অবস্থায় পড়ে আছে, তাই এখন টাইম ন্যানের পাশে দাঁড়ানোর। ও বলতে থাকে আমি জানি এইসবের পেছনে তোমার কোনো দোষ নেই, আমি সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। তখন আমরা ওদের মধ্যে বেশ রোম্যান্সও দেখতে পাই। বেশ অনেকক্ষণ যাবৎ স্থায়ী হয়। ওদের দুষ্টুমি দিন দিন বেড়েই যাচ্ছিল। তখন নাম বলে আমি আমার কোম্পানি আঙ্কেল রুথ আর মোমোকে দিয়ে দিতে চাই। আমি জুয়েলারি সম্পর্কে কিছু জানি না, তাছাড়া আঙ্কেল কিছু না করে এত কিছু সহ্য করেছে, তার কিছু ভরপাইও করতে হবে। ন্যান বলে ঠিক আছে, আর ও তো একদম লাবিডাবি ছেলেতে পরিণত হয়েছে। এই কথা নাম মোমোকে বলতে গেলে মোমো বলে তুমি একদম গিল্টি ফিল করো না, এতে তোমার কোনো দোষ নেই। আমরা এক পরিবার, তাই তোমার হয়ে আমরা কোম্পানির দেখভাল করে নেব।
এডি ডিজাইন নিচের দিকে যাচ্ছিল। ডিসের আসল মুখ ধরা পড়েছে এজন্য, কিন্তু সব স্টাফ আর ফা মিলে কোম্পানিটা ধরে রেখেছে। তখন ওরা জানতে পারে কন একটি ক্যাফে খুলতে চাইছে। এটা যদি ওরা ডিজাইন করতে পারে তাহলে ওদের কোম্পানি আরো উপরে যেতে পারে, কারণ কন মিনিস্টারের ছেলে। এই আইডিয়া সবারই ভালো লাগে। কেই যেন এডি ডিজাইন থেকে নিজের প্রজেক্ট না সরিয়ে নেয়, এজন্য ফা কথা বলতে আসে। কিন্তু কেই ওকে বলে এই বিষয়ে আমাকে নেন আর নাম বলেছে, আমি প্রজেক্ট সরিয়ে নেব না। যাতে ফা খুশি হয়ে নামের দিকে তাকায়, নামও ওর দিকে তাকায়, তাই নেন জেলাস হয়। কন নামকে বলে ক্যাফে কত দূরে গেল, আমি এভাবে গেমকে প্রপোজ করতে চাই। নাম বলে এভাবে? কন বলে হ্যাঁ, এতদিন করিনি কারণ আমি বেকার ছিলাম, আর ও নামকে অনেক প্রেসার দিচ্ছিল তাড়াতাড়ি কাজ করার জন্য। নাম বলে এরকম করলে আমি উঠে চলে যাব, তাই কন সরে যায়। ন্যান ঠিক করে ও তার কোম্পানির মাধ্যমে নামকে প্রপোজ করবে, কিন্তু বাড়ি এসে জানতে পারে কন নিজের টাকা পয়সা দেখিয়ে গেমকে প্রপোজ করতে চাইছে, যা নামের একদম পছন্দ হয় না। আর বলে আমাকে প্লিজ তুমি টাকা দেখিয়ে প্রপোজ করো না। ন্যান বলে আরে না না, এটা কোনো প্রপোজ হলো নাকি। ও নিজের পরিকল্পনা নিজেই গিলতে থাকে। ন্যান চানের সাথে দেখা করে, কারণ ও জানে চান ওর বাবা। চান বলে আমি জানি যে তুমি আমার ছেলে আর তুমি ন্যানকে পছন্দ করো, তাই আমি নিজের সাধ্যমতো চেষ্টা করেছি ন্যানকে রক্ষা করার। নাম যেন আসল সত্যিটা জানতে পারে তার জন্য সকল প্রমাণ রক্ষা করেছি। আমি জানি আমি ভালো বাবা নই, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। ন্যান বলে এখান থেকে বের হলে যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমি খুশি হব আপনার সাহায্য করে। এতে চানও অনেক খুশি হয়। যাই হোক, কন গেমকে 4 বেলা ক্যাফেতে নিয়ে যায়, যাতে গেম বলে আমি নাইট টাইম ডিউটি করব না, তুমি একটুও বিশ্রাম নিতে পারো না। কন অনেক খুশি হয়, গেম ওর জন্য ভাবে বলে। ও বলে সমস্যা নেই, নতুন একটি ক্যাফেতে তুমি মহারানীর মতো কাজ করবে। গেম এটা বুঝতে পারে না। গেম কনকে নিয়ে একটি জায়গায় আসে আর ওকে প্রপোজ করে দেয়, ওর বয়ফ্রেন্ড হতে বলে। কন এটা শুনে খুশি হয় আর দুঃখও পায়। ও বলে তুমি আমার পুরো প্ল্যান নষ্ট করে দিলে, আমি আমার নতুন ক্যাফের উদ্বোধনে প্রপোজ করতাম। গেম বলে প্রপোজ যেই করুক, আমরা একে অপরকে ভালোবাসি, এটাই সত্যি। আর ওরাও এক হয়ে যায়। জীবনে আর কি চাই বলো, যদি সবগুলো ড্রামায় হ্যাপি এন্ডিং হয়। যাই হোক, কনের ক্যাফের ওপেনিং এ সব বন্ধুরা আসে আর ওদের শুভকামনা দেয়। ফা কনের জন্য বুকে নিয়ে আসছে, তখন ওর একটি মেয়ের সাথে ধাক্কা লাগে, যাকে দেখে ফায়ের মন আবারও কেঁপে ওঠে। ও সেই মেয়ের প্রেমে হাবুডুবু খেতে থাকে, যাতে সবাই ওকে টিজ করতে থাকে। আর দেখে মনে হচ্ছে মেয়েটাও রাজি, তাই ফা এবার আর ছ্যাঁকা খাবে না। ন্যান আর ফা কথা বলছিল, তখন ন্যান জিজ্ঞেস করে ছ্যাঁকা খেয়ে কেমন লাগলো। ফা বলে বেশি ভালো না, কিন্তু নাম খুশি থাকলে আমিও খুশি। নামের আগমন হয়, ও ফাকে বলে ওই মেয়ে সিঙ্গেল আছে, কন তোমার জন্য মেয়ের নাম্বার এনে দিয়েছে, যাতে ফা খুশি হয় আর বলে কনকে ধন্যবাদ দিয়ে দিও। তোমরা বিয়ে কবে করবে? এতে ন্যান বলে আমি তো রাজি, কিন্তু নাম হয়তো সময় চাইছে। নাম বলে কে বললো, চলো আমরা কালই বিয়ে করে নিই। আমার বিয়ের সাক্ষী কিন্তু ফা আপনাকেই হতে হবে। এতে ফা হাসতে থাকে। যাই হোক, কিছুদিন পরের সিন দেখি, যেখানে আমরা নামের কোলে একটি বাচ্চাকে দেখতে পাই, অর্থাৎ ন্যান আর নামের সন্তানকে দেখতে পাই। ওরা একটি হ্যাপি ফ্যামিলিতে পরিণত হয়েছে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই মিষ্টি ড্রামাটি কেমন লেগেছে? মিষ্টি না, যাই হোক, এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।